গত দর্শে আমরা বলেছিলাম মোনাসাখা হলো এমন একটি অধ্যায়, এমন একটি পরিচ্ছেদ বা বাব, যেখানে আমরা ইতিপূর্বে যতগুলো হালাত পড়েছি, যতগুলো আলোচনা করেছি, প্রত্যেক আলোচনার একটা সার নির্যাস এখানে চলে আসবে। তো মোনাসাখার জন্য যে কয়েকটি পরিভাষা দরকার, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো মোনাসাখার নিয়ম সম্পর্কে। মোনাসাখার নিয়ম, প্রথমে প্রত্যেকটি বতন আলাদা আলাদা মাসালা করতে হবে, প্রত্যেকটি বতনের। ওলামা ইকরাম, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে ওস্তাদ জি। আচ্ছা, এই জিনিসটা এখনো সলভ করতে পারতেছেন এখনো? আচ্ছা, খেয়াল করেন। মনাসাখাত হলেও যদি সম্পত্তি বন্টনের পূর্বে যদি কয়েকজন মানুষ মারা যায়, মাইয়িত হয়ে যায়, তখন প্রত্যেকের আলাদা আলাদা মাসালা করে তাদের ওয়ারিস যারা আছে, যাদের জীবিত যারা আছে, তাদেরকে তাদের নির্দিষ্ট অংশ দিতে হবে। এই জন্য প্রথমে প্রত্যেকটি বতন আলাদা আলাদা মাসালা করতে হবে, মানে প্রত্যেকটি মাইয়েতের আলাদা আলাদা মাসালা করতে হবে। যে মনে করে যদি বাবা মারা গেছে, বাবা ছেলে মারা গেছে, প্রথমে বাবার মাসালা করতে হবে, এরপর ছেলে মাসালা করতে হবে। অথবা মাসালা হোক, তাসি হোক, আউল হোক, এর সাথে মাহফিল ইয়াদ এর নেসবত দেখতে হবে। নেসবত অনুযায়ী নিম্নের কাজগুলো করতে হবে। ঠিক আছে, প্রথমে তামাসুল সম্পর্কে আমরা আলোচনা করি। তামাসুল, তামাসুল মানে কি? পারস্পরিক দুইটি সংখ্যা পরস্পর সমান না, মাহফিল ইয়াদ দুই সংখ্যা, মাসালাও একই সংখ্যা, এটাকে বলা হয় কি? তামাসুল। তাহলে মাসালা ও সিহামের মধ্যে কোনো গুণ বা যোগ করার দরকার নেই। যদি দুটোটা সমান সমান হয়, তথা কিছুই করার দরকার নেই। পূর্বে মাসালা ও সিহাম বহাল থাকবে। যেমন আমরা এখানে লিখেছি, মাতা রজুলুন আন আবিন ও বিনতিন ও উম্মিন। এক ব্যক্তি মারা গেল তার বাবা, কন্যা এবং মাকে রেখে। সুম্মা মাতাতিল বিনতু আন ইবনিন ও বিনতিন ও আম্মিন। অতঃপর মেয়ে মারা গেল, মেয়ের একটি ছেলে, একটি মেয়ে ও চাচাকে রেখে। ফাকাইফা তাসহিহ ওয়াল মুনাসাখা। এবার তাসহিহ ও মুনাসাখা কিভাবে হবে? আমরা নিয়ম যে মাসালা করলাম, একজন ব্যক্তি মারা গেছে, তার পিতা আছে, মেয়ে আছে, মা আছে। পিতা, মেয়ে, মা। এক্ষেত্রে পিতার অবস্থা হলো তিনটি। খেয়াল করেন। দ্বিতীয় অবস্থা হলো যদি মেয়ে থাকে তাহলে সুদুস পাবে এবং আসাবাও পাবে। আর মা, মেয়ে থাকার কারণে মা পাবে কতটুকু? 6/1। অলাদ থাকলে মা 6/1 পায়। আর বেন্থ, বেন্থ কতটুকু পাবে? একজন থাকার কারণে বেন্থ পাবে নেস, তথা 2/1। তাহলে এখানে আমরা ফুরুজুল মুকাদ্দার পাইলাম কি কি? যে 6/1, 2/1। 6/1, 2/1, লসাগু কত হবে? লসাগু হবে 6। মাসালা হবে 6 দ্বারা। মাসালা 6 দ্বারা করার পরে ফিদেকে আমরা প্রথমে দিব সুদুস। 6 সুদুস হলো 1। মেয়ে পাবে নেস, 6-এর নেস হলো 3। পাবে সুদুস, 6-এর নেস হলো সুদুস হলো 1। এবার দেখেন, এই 1, এই 3, 4, 4 একে 5, এখন 1 আছে, এই 1 আমরা ফিদেকে দিলাম এই আসাম হিসাবে 1। এবার দেখেন 1 1-এ 2, এই 2, এই 3, 5, এই 1-এ 6। মাসালা ও সিহাম সমান সমান হয়ে গেছে। তাহলে এই একটা বতনের মাসলা করে ফেললাম। এই এক বতন শেষ আমাদের। এবার আমাদের কি কাজ? এবার আরেক মাসালা। আরেক মাসালা কোনটি?
খেয়াল করেন, এই সম্পত্তি এই ব্যক্তি মারা গেছে, তার পিতা, কন্যা, মাতা, এদের সম্পত্তি এরা পাওয়ার আগে, তথা বয়ান করার আগেই আর কন্যা মারা গেছে। এই কন্যা মারা গেছে। এই কন্যা মারা যাওয়ার পর কাকে রাখছে? এক পুত্র, এক মেয়ে ও এক চাচাকে রেখে মারা গেল। দেখেন এবার কি করবো আমরা। এই এই বেন্ত, এটা যে বেন্তের নাম আমরা দিয়েছি সুমাইয়া। সুমাইয়া মারা গেছে। ওস্তাদ সে জি, সুমাইয়া মারা গেছে। জি, ওস্তাদ জি, বলেন। এখানে তো প্রথমে যে রাজুলুন মারা গেছিল, জি, ওইখানে তো তার কোনো ভাই ছিল না, এখানে চাচা কোথায় থেকে আসছে? এখানে যদি চাচা হয় তাহলে উপর ভাই থাকতে হবে না, যে মারা গেছে তার? আচ্ছা, এবার মনে করেন কার ভাই মারা গেছে? এই যে একটা লোক মারা গেছে, উনি রেখে গেছে তো তার বাবা, মেয়ে আর হচ্ছে মা। এখানে তো হ্যাঁ, ভাই নাই। নিচে তাইলে মেয়ে চাচা আসলো কোথা থেকে, এটা আর কি প্রশ্ন? প্রশ্ন হল, আপনার প্রশ্ন ঠিক আছে। এই যে মেয়ে মারা গেছে চাচাকে রেখে, কেমন সম্পত্তি তো এখনো জি এই যে ব্যক্তি মারা গেছে তাদের জি সম্পত্তি ভাগ করা হয় নাই, ভাগ করার পূর্বেই এ মারা গেছে। মনে করেন এই আমার বাবা মারা গেছে গত জি বছর এপ্রিল মাসের 28 তারিখে। আমরা আমাদের সম্পত্তিগুলো এখনো ভাইয়েরা ভাগ করে নাই, ভাই বোনেরা এখনো ভাগ করে নাই এখনো। আগে যেভাবে যে যা খাইতো এখন বলে দেওয়া হয়েছে, সে সেভাবে খাবে। আমরা সবাই একটু ফ্রি হয়ে তারপরে ভাগ করব। এখন মনে করেন এই যে চাচাকে রাখছে, চাচা নতুন আসছে। এই মেয়ে যখন ছিল, যখন জীবিত ছিল, তখন এই তখন মনে করেন চাচা কিভাবে হয়? তখন চাচা জন্ম হয় নাই। এই ফাঁকে যে মনে করেন 2 4 5 বছর গুজারি গেছে, ফাঁকে দিয়ে তার একজন চাচা দুনিয়াতে আসছে, কিন্তু সে তো মারাই গেছে। চাচা থাকে যদি এখানে আখ থাকতো, আখ, এই তো কেমন, এখানে যদি একজন আখ থাকতো, তাহলে এখানে চাচা হইতো, বস্তু তো এটাই। জি জি ওস্তাদ জি। কিন্তু এখানে আখ নাই, কিন্তু এখানে আখ নাই। জি তাহলে হইতে পারে, মনে করেন যখন সে মারা গেছে তখন তার এই ভাইটা ছিল না, কিন্তু ভাই বাবা তো আছে এখনো। জি তাহলে বাবা যদি থাকে, তাহলে তার ভাই একজন আসতে পারে না? জি জি জি, এবার বুঝছি জি ওস্তাদ জি। আচ্ছা, তাহলে মেয়ে মারা গেছে, মেয়ের ছেলে একজন, মেয়ে একজন, চাচা একজন। ফাঁকে তাসরিহ আল মোনাসাখা। এবার তাসরিহ মোনাসাখা কিভাবে হবে? এবার আমরা খেয়াল করি। আগে আমরা এই দ্বিতীয় বতনের মাসলাটা করে বলি, এটা দ্বিতীয় বতন। এখানে এবনুন ছেলে, বেন্তুন মেয়ে, আমুন চাচা। তো দেখেন, চাচা হলো আসাবা বেনাফসিহি, আর এবনুনও আসাবা বেনাফসিহি। তবে এবনুন হলো 1 নম্বরে, চাচা হলো 4 নম্বরে। যখন কোনো মাসালায় একাধিক আসাবা পাওয়া যায়, আসাবা বেনাফসিহি অনেক পাওয়া যায়, তখন যে সবচেয়ে করিব তাকে দিয়ে বাকিদেরকে বঞ্চিত করতে হবে। তাহলে এখানে এবনুন করিব নাকি আমুন করিব? ইবনুন। এই জন্য এবনুকে দিব আর আমকে দিব না। তাহলে এবনুন আছে আর বেন্তুন আছে। এবার জি আসেন লিজ্জাকারি মিসলু হাজিল উনসাইন হিসাবে। জি। এখানে মেয়ে কত পাবে, ছেলে কত পাবে? 2 আর 1। 2 আর 1, মেয়ে মেয়ে পাবে 1, ছেলে পাবে 2। জি। এবার আমরা খেয়াল করি, আমরা মাসালা করার নিয়ম পড়ছি, যদি কোনো মাসালায় যে ফুরদুল মুকাদ্দারা না থাকে, সবাই আসাবা হয়, তখন আসাবাদের সিহাম। মাথা অনুযায়ী কি মাসালা জি করতে হবে, বা সিহাম অনুযায়ী। তো এখানে জি লিজ্জাকার মিসলু হাজিল উনসাইন হিসেবে মেয়ে পাবে 1, ছেলে পাবে 2, 1 আর 2 3, মাসালা 3। মাসালা কত? জি। 3। 3। এবার আসেন, এখানে যে আছে মিম ফাদাল, সংক্ষেপে মাহফিল ইয়াদ। মাহফিল ইয়াদ 3 জি। মানে এই যে মেয়েটা মারা গেছে সুমাইয়া, মারা গেছে। সুমাইয়া সুমাইয়ার 3 আছে। এবার সুমাইয়ার মাসালা হইল 3, মাস তামাসুল। তামাসুল।
যখন জি তামাসুল হয় তখন আগে জি পরে কোনো কাজ করার দরকার নাই, এই যে তিন আছে না, এই তিন অটোমেটিক নিচে চলে আসছে। জি এতটুকু বুঝে আসছো তো? জি আচ্ছা, বুঝে আসলে এবার আমরা পরবর্তী অংশে যাই। খেয়াল করেন, এবার জীবিত যারা আছে, সুমে তো মারা গেছে, এখন জীবিত যারা, তাদের সম্পত্তি গুলো, তাদের সেহাম গুলো আমরা আলাদা আলাদা লিখবো। এখানে আবনার নাম দিলাম হাসিব, হাসিব ফাইল 1 1 2, উম্মুন ফাইল খাদিজা ফাইল 1, সাজিদ ইবনুল ফাইল 2, লাবিবা বিন্দুল ফাইল 1। এই সব আবার লিখে দিলাম, এই হাসিব 2, খাদিজা 1, সাজিদ 1, লাবিবা 1, আল মাবলাগ, মাবলাগ মানে মোট, মোট 6। মোট জি 2 1 3, 3 2 5, 5 1 6। প্রত্যেকটা জি মোনাসাখা করার পরে যোগ করে দেখবেন আমার যোগ ঠিক আছে কিনা। যদি দেখেন যোগ ঠিক আছে, তাহলে মোটামুটি আপনার মোনাসাখা ঠিক আছে। আবার এমন হতো যোগ ঠিক আছে কিন্তু ভিতরে আপনার সম্পত্তি বন্টনটা ঠিক হয় নাই, তখন কিন্তু মোনাসাখা হবে না। মনে করেন এখানে উম্মুন ফেলু 1, আবুল ফেলু 2, আপনি কি আবুলকে 1 দিয়ে দিলেন, উম্মুকে 2 দিয়ে 6 মিলে দিলেন, মাসালা হবে? না হবে না। এই এই মাসালাটা আমরা এখানে বাংলা লিখে দিলাম, আবার বাংলাটা খেয়াল করে আপনার পরবর্তীতে। এরপরে যদি নেসবতে তাদাখুল ও তাওয়াফুক হয়, তখন কি কাজ? তখনকার কাজ হলো, নেসবতে তাদাখুল ও তাওয়াফুক হয়, তাহলে দ্বিতীয় বতনের মাসালার অফুক দ্বারা তার পূর্বে মাসালা আউল বা তাসিকে গুণ করে সামনের দিকে তাসহিব মোনাসাখা বা জামিয়া লিখে গুণফল লিখতে হবে। এরপর সকল সিহামকে গুণ করতে হবে। মাহফিল ইয়াদের উফুক দ্বারা মাহফিল ইয়াদের নিচের সিহামকে গুণ করতে হবে, অথবা অথবা সকল সিহামের যোগফলের সাথে প্রথম বছরের তাসিব বা জামিয়ার সাথে মিল আছে কিনা দেখতে হবে। অমিল হলে মোনাসাখা হবে না। তো সরাসরি বুঝেন, ব্যক্তি মারা গেছে, তার পিতা আছে, মেয়ে আছে, মা আছে, যেটা আগের মতোই মাসালা 6 দ্বারা হবে। আমরা মাসালা 6 দ্বারা উস্তাদ জি কথা আটকেই গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথাও আসতেছে না, একদম বিলকুল আসতেছে না। হোসেন ভাই নাম এডিট করেন না কা? আপনার নাম তো স্যামসাং উঠে বসে আছে। ওনার নাম স্যামসাং, ওনার নাম এইটাই। ও প্রথম ব্যাচের ভাই আর কি, হোসেন ভাই। সম্ভবত উনি এডিট করতে পারেন না সম্ভবত, হ্যাঁ, নাকি এটা পারি না, নিয়ে ওনাকে আসলে বারবার পারি না, বলা হচ্ছে। আসলে পারি না, আহ, পারি না এটা। আচ্ছা, যিনি পারেন এরকম একজনের কাছে গিয়ে একটু শিখে নেবেন। যাই আপনার ইনশাল্লাহ। ছেলে মেয়ে ওরা ওরা পারবে, আপনার নাতি থাকলে ওরা পারবে, কিন্তু আমরা অনেক কিছু পারি না, কিন্তু ওরা পারে। আমার মেয়ে দাওরা আমার মেয়ে দাওরা পড়ে, বাকি বুঝে না, মোবাইল বুঝে না। মাশাআল্লাহ, যাক, তাহলে হয়তো সে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে না, এই জন্য বুঝে না। যারা ঘাটাঘাটি করে তারা মাঠে থাকে বুঝবে। তো, মাদ্রাসা আবাসিক থাকে, এই জন্য বাড়িতে আসা হয় না তেমন। ভাই আচ্ছা আপনার নাম আমি হোসেন ভাই লিখে দিছি, শুধু হোসেন লিখছি আর কি। যে আচ্ছা, ঠিক যাক, আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আপনাকে আছে, হেল্প করলো। খেয়াল করেন এখানে, শুক্রিয়া। মাতা রাজুলুন আন আবিন অমেদ ওমেন, এটা কিন্তু আগের মাসালার মতোই, এখানে বিস্তারিত বললাম না। পিতা ফেলো 2, মেয়ে ফেলো 3, মা ফেলো 1। তুম্মা মাতাল আবু আন উম্মেন ও ইবনাইনে অবিনতিন, অতঃপর বাবা মারা গেল, আন উম্মিন বাবার মাকে রেখে, ও ইবনাইনে 2 ছেলেকে রেখে, অবিনতিন এবং 1 মেয়েকে রেখে। তা মা 2 ছেলে 1 মেয়ে। এবার আমরা মা 2 ছেলে 1 মেয়ের মাসালা করে ফেলি। উম্মুন মা, এবনুন এবনুন 2 ছেলে, বেন্তুন 1 মেয়ে। খেয়াল করেন এখানে, মা যদি থাকে
মা মার অবস্থা হলো তিনটি: সুদুস, সুলুসুল কুল, সুলুসুল মা বাকিয়া। জি, এখানে ছেলে মেয়ে থাকার কারণে মা পাবো সুদুস। শুধু জি মা পাবো সুদুস। আর এবনুন এবনুন বেন্তুন, এরা হলো সবাই আসাবা। তা জি যেহেতু সবাই আসাবা, এখানে পূর্বের সিহাম মুখাদ্দা হলো একটি, 6/1 তথা সুদুস। 6/1 হর হলো 6, 6 দ্বারা মাসালা করতে হবে। 6 দ্বারা মাসালা করার পর আমরা মাকে সুদুস তথা 1 দিয়ে দিব, বাকি থাকে 5। এখানে 2 ছেলে 1 মেয়ে 5 অটোমেটিক পেয়ে যায়, আমাদের আর কোনো কাজ করতে হবে না। মেয়ে পাইলো 1, ছেলে 2 2 করে 5 পাইলো। এবার কাজকে দেখেন, যে মারা গেছে বাবা, বাবা রেখে গেছে কত? 2। এখন বাবার মাসালা করলে আমরা কত? 6 দ্বারা। জি 2 এবং 6 এর মধ্যে কোন নিসবত? তাদাকুল নিসবতে তাদাখুল। লিখলাম নিসবতে তাদাখুল। নিসবতে তাদাখুল হলে এই 2 দ্বারা যদি আমি 6 কে ভাগ করি, 3 ভাগফল কত হয়? 3। এর 3 কে বলা হয় উফুক। উফুকে বলা হয় কি, জি আর দুখুল বলে, দুখুল বলে, উফুক বলে, যাই বলি, ভাগফল যেটি সেটি। এ 3 দ্বারা, কোন 3? এই উফুকের 3 দ্বারা বা দুখুলের 3 দ্বারা পরের দিন উপর দিকে গুণ। উপরের জি দিকে যে মাসালা 6 আছে, এই 6 কে গুণ করতে হবে। 3 দ্বারা 318 6 কে গুণ করলে হয় 18, জামে 18। এখানে জামে লেখা যায়, তাসি লেখা যায়, মোনাসাখা লেখা যায়, যিনি যেভাবে পারেন নেবে লিখবেন। আর সেই 3 দ্বারা উপরে যতগুলো সিহাম আছে, সিহাম গুলোকে গুণ। সিহাম আছে 3 এখানে 3 3, 9 3 1 3 3 3 9। সিহাম আছে 1, 3 1 3 দ্বারা গুণ, 3 1 3। আর এটার এই 2 উফু কিন্তু 1 হয়, 1 দ্বারা নিচেগুলো করতে হবে না, কারণ 1 দ্বারা করলে যা, না করলে সেই। জি এবার খেয়াল করেন আমাদের, যে 318 18 হয় কিনা। এখানে আছে 9, 9 3 12, 13, 14 15, 16 17 18, 18 হয়ে গেছে। তাহলে এবার জীবিত আছে কারা কারা? জীবিত আছে সুমাইয়া, সুমাইয়া হবে 9, এই সুমাইয়া 9। জীবিত আছে খাদিজা, খাদিজা 3, এই খাদিজা 3। জীবিত আছে হামিদা, হামিদা 1, এই হামিদা 1। জীবিত আছে সাজিদ 2, আম্মার 2, বেন্তু আয়েশা 1, এই সাজিদ 2, আম্মার 2, আয়েশা 1। টোটাল হলো 18। জি আশা করি কারো অসুবিধা হয় না বুঝতে। তো তাহলে আমাদের কি কি নিয়ম গেল? যে তামাসুল গেল, তাদাখুল, তাওয়াফুক। তাদাখুল আর তাওয়াফুকের একই নিয়ম। জি এবার আমরা করব যদি তাদাকুল তাবায়ুন হয়। তাবায়ুন হলে কাজ আরো সহজ। তাবায়ুন মানে কি? উপরেরটা নিচের দিকে কোনটা কোনটার হোসেনটা দিকে বলেন, ভাগ তাবায়ুন করা মানে যাবে কি? না। একটা আরেকটা দিয়ে ভাগ করা যাবে না, তৃতীয় সংখ্যা দিয়েও ভাগ করা যাবে না। তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এটাকে বলে তাবায়ুন। তাবায়ুন হলে সহজ, সহজ কাজকে দেখেন, সরাসরি বলে দিচ্ছি। জি, উপরেরটা মারা গেছে দিয়ে কে? হ্যাঁ, তাবায়ুন হলে মারা গেছে। মাসালা দিয়ে উপরে সবগুলোকে গুণ, আর মাহফিলিয়ার জি দ্বারা নিচের গুলোকে গুণ। জি জি এই মাহফিলিয়ার দ্বারা নিচের সিয়ামকে গুণ করতে হবে, অথবা সকল সিয়ামের যোগফলের সাথে প্রথম পদের তাসি বা জামের সাথে মিল আছে কিনা দেখতে হবে। অমিল হলে মোনাজাত হবে না। দেখেন, জি প্রথম মাইয়াতে যে মাসালা, সেটা কিন্তু হুবহু ঠিক রাখলাম। হাসিব 2, সুমাইয়া 3, 1 তথা বাবা, মেয়ে এবং মা। এবার আমরা করব দ্বিতীয় মাসালা। মারা গেছে কে? সুমাইয়া। এ সুমাইয়া মারা গেল, কাকে কাকে রেখে? এবেনন, এবেনন, বেন্তন। এখানে প্রশ্ন এটা করবেন না যে আগে তো সুমাইয়া মারা গেছে কাকে রেখে, এখন তো অন্য ওয়ারিশ। এখানে আমরা তো নতুন মাসলা করলাম, আমাদের সব মনে জি করি। তাহলে এখানে এবনন, এবনন, বেন্তন, ওয়ারিশ আছে 3 জন। ওয়ারিশ কতজন? 3 জন। 3 জন 3 জন কিন্তু আসাবা। আর লিজাকার জি মিসলে হাজির উনসাইন হিসাবে এক মেয়ে, এক মেয়ের দ্বিগুণ 2 ছেলে, এক মেয়ের দ্বিগুণ 1 ছেলে পাবে। সেই হিসাবে মেয়েকে যদি আমরা 1 দিই, 2 ছেলেকে 2 যোগ করে 5, 2 যোগ করে 4 4, 4 একে 5। এই জি মাসালা আমাদের 5 হবে, মাসালা 5। এবার দেখেন মাহফিলিয়াত 3, এই মাহফিলিয়াত 3, মাসালা হলো 5, 3 5 কোন নেসবাত? নেসবাত তাবায়ুন। তাবায়ুন জি নেসবাত তাবায়ুন হলে কি কাজ?
যে মাসালা দ্বারা মাসালা দিয়ে উপরে পরে কি? সকল জামিয়া হোক সিহাম হোক সবগুলোকে গুণ, আর মাফলিয়ের দ্বারা নিচেগুলোকে গুণ। জি এবার দেখেন এখানে মাসালা আছে 5, 5 দ্বারা আমরা এই 6 কে গুণ করব, 5 6 30, জি কেমন? জি। এরপরে ওই 5 দ্বারা এখানে 2 আছে, 2 কে গুণ করবো, 5 2 10, 5 পাঁচ দ্বারা একে 1 কে পাঁচ। গুণ করবো, 5 একে 5। এরপরে জি এই মাফলিয়াতে 3 দ্বারা, 3 দ্বারা 2 কে জি। গুণ করবো, 3 3 2 6, 3 2 তিন দুগুণে 6, 3 একে 3। এবার যোগ করেন, 10 10 5 15। আমাদের জামে হলো 30। আমার কথা বোঝা যায়? জি ওস্তাদ জি, বোঝা যাচ্ছে। জামিয়া 30, আমাদের সিয়ামের যোগ হলো 30 হয়ে গেল। এবার কে কে জীবিত আছে? হাসিব, হাসিব হইল 10, খাদিজা 5, সাজিদ 6, আম্মার 6, আয়েশা 3। এসব লিখে দিলাম, হাসিব 10, খাদিজা 5, সাজিদ 6, আম্মার 6, আয়েশা 3, আল মাবলাগ 30। তাহলে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবাইন সম্পর্কে আর কোন ইশকাল আছে নি কারো? এবার আমরা শেষ মাসালা দিয়ে আপনাদেরকে একটা সম্পত্তি বর্ণনা করে দিই, যদি এটা আমাদের ফারাইজের অংশ না, কিন্তু আমরা শিখে দিতেছি। ফরিদাক্ত সম্পদ বন্টনের পদ্ধতি। ফরিদাক্ত সম্পদের সংখ্যাকে মাসালা বা মোনাসাখা বা আও বা তাসি দ্বারা ভাগ করতে হবে, অথবা সিহাম দ্বারা গুণ করলেই ফরিদাক্ত সম্পদের প্রাপ্ত অংশ বের হবে। মনে করি মৃত ব্যক্তির ফরিদাক্ত সম্পদের পরিমাণ হইল 1 লক্ষ টাকা, 1 10 শতক 1 লক্ষ টাকা। তার কাফন দাফনের পর বাকি রইল 95,000 টাকা। 95,000 টাকা নিম্নোক্ত হারে বন্টন করতে হবে। ওস্তাদ জি কথা আসছে না, আটকাই গেছে মনে হয়। ইদানিং নেট খুব ডিস্টার্ব করে জানেন, আগে খুব ক্লিয়ার ছিল কদিন। সাউন্ড আসছে না ওস্তাদি, সাউন্ড আসছে না একদম। এখনো উস্তাদ জি, এখনো সাউন্ড আসে না। এবার মনে সাউন্ড আসবে কেন না? জি এখন জি আসছে আসছে, এবার আসছে। আচ্ছা, মাঝে মাঝে ডিস্টার্ব করে, প্রপারলি কাজ করে না জুমটা। আচ্ছা, খেয়াল করেন, ওস্তাদ জি আমি যে কথা মনে হয় বলতেছিলাম। ল্যাপটপের সাথে সরাসরি একটা
তারের কানেকশন দিয়ে দিলে মনে আর একটু ভালো পাওয়া যেত আর কি। কেবল কানেকশন থাকলে নেট আর একটু ভালো পাইতেন মনে হচ্ছে। কি কানেকশন? ল্যাপটপের সাথে সরাসরি কেবলের সাথে ওই যে রাউটারের কানেকশন থাকলে মনে হয় নেট আর একটু হ্যাঁ, ভালো পাইতেন না। এখন তো ওয়াইফাই হওয়ার কারণে একটু কম টানতেছে আর কি। আচ্ছা, সেটা সিস্টেম কি সেটা আসলে জানা নাই আমার। সরাসরি রাউটার থেকে একটা কেবল হ্যাঁ, মানে ল্যাপটপের সাথে সংযুক্ত করে দিলে ল্যাপটপ যতটুকু লাগে অতটুকুই নেট টেনে নিতে পারতো আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখি তাহলে এটা সমাধান করা যায় কিনা। আচ্ছা শুনেন, আমরা যেখানে গিয়েছিলাম, এই 95,000 টাকাকে 30 দ্বারা ভাগ করলে হয় যে 31,166.66 টাকা। এখন হাসিবের অংশ হইলো, সিহাম হইলো 10। 10 দ্বারা গুণ করলে হয় কত? 31,666.60 টাকা হয়। এটা পর্যন্ত সবাই সবাই বুঝলেন নাকি 30 ব্যাপারটা? দ্বারা সবাইকে 30 দ্বারা ভাগ করছেন যে ওস্তাদ জি। এই 30 হইলো আমাদের ওই যে মোনাসাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। মোনাসাখা দ্বারা ভাগ করতে হবে। জি জি এরপরে জি। এই যেখানে 10 আছে, এই 10 হলো সিহাম, এ 5 সিহাম, এ 5 সিহাম, এ 6 সিহাম, এ 3 সিহাম। ভাগ করার পরে সিহাম দ্বারা গুণ, এরপর যা হওয়ার তাই হবে। তো বুঝা যাচ্ছে? এখানে একটা কথা জি। বলছি, সেটা আপনারা বুঝেন নাই। সেটা হলো দেখেন, 95,000 টাকাকে 30 দ্বারা ভাগ করলে 3,166.67 টাকা হয়। কিন্তু এখানে লিখলাম 3,166.67, এখানে 6-7, এখানে 6-7, এখানে 6-7 লিখলাম, এখানে লিখে 6-7 লিখলাম। তার কারণটা কি? কারণটা হলো, আমরা যদি 3,166.66 দ্বারা কি করি, গুণ করি, তা গুণ করলে দেখা যাবে আমাদের সর্বশেষ এই সারঘোষা সারঘোষা থেকে যাবে। এই সারঘোষা আমরা কি করব? এই জন্য যাদের সিহাম কম তাদেরকে আমরা এক এক করে দিয়ে দিলাম। এক এক করে দিয়ে দিলে আমাদের কোনো ভেজাল থাকে না আর। ফলে কি হবে? এই 3,166.66, 6-7, 6-7, 6-7, 6 যোগ করলে সর্বোপরি এই 95,000 টাকা হবে। নচেত কিন্তু আমাদের 95,000 টাকা হবে না, সামান্য কি থেকে যাবে, বাকি থেকে যাবে। তো যেহেতু এখানে 6-6, 6-7 66 পয়সা 67 পয়সা, এটা তেমন বেশ কম হয় না। এই জন্য আমাদের আসাতে যারা আছেন বা ফারাজ ওস্তাদ যারা আছেন, ওস্তাদ আমাদেরকে এভাবে বলে দিয়েছেন, যদি কোথাও মিল করা না যায় তখন এইভাবে 2-1 পয়সার দ্বারা কি যোগ করে দিলে কোনো অসুবিধা হবে না। এতে সম্পত্তি বাড়বেও না, কমবেও না, কিন্তু আপনি যোগের স্বার্থে, বিয়োগের স্বার্থে, ভাগের স্বার্থে আপনি করে দিলেন। তাহলে এটা বুঝে আসছে? বুঝ- আমরা ভাগ করবো কি দ্বারা? মাসালা দ্বারা, বা সিহাম মাসালা দ্বারা, বা তাসি দ্বারা, অথবা মোনাসাখা দ্বারা। জি। আর গুণ করবো কত দ্বারা? সিহাম দ্বারা গুণ করলে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা সম্পদ বের হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা করলাম কি কি, যে তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন। আমরা শুধুমাত্র দুই বতনী মাসলা দ্বারা করলাম। এবার আমাদের যদি 3 বতনী মাসালা, 4 বতনী মাসালা, 5 বতনী মাসালা হয়, তখন কি করতে হবে? একই নিয়ম। সব সময় মাসালা দ্বারা বা মাসালার উফুক দ্বারা বা দুখুল দ্বারা উপরগুলোকে গুণ, সিহামকে গুণ, মোনাসাকে গুণ। আর মাহফিলিয়াত দ্বারা অথবা মাহফিলিয়াত উফুক দ্বারা, দুখুল দ্বারা নিচের সকল সিহাম গুলোকে গুণ। একই কাজ। এবার আপনাদের একটা প্র্যাকটিক্যাল আমরা নিয়ে আসি। মাতাত ইমরাতুন, এবার মারা গেছে মহিলা, আন জাউজিন ও বিনতিন ও উখতি আবিন। এক মহিলা মারা গেল, কাকে রেখে? তার স্বামী, মেয়ে এবং বৈমাত্রীয় বোন। সুম্মা মাতাতিল বিনতু আন জাউজিন ও বিনতাইনি ও উখতিন। অতঃপর মেয়ে মারা গেল তার স্বামী, 2 মেয়ে এবং এক বোনকে রেখে।
সুম্মা মাতাতিল উখতু আন বিনতাইনি ও ইবনিন, অতঃপর বোন মারা গেল দুই কন্যা এবং এক ছেলে রেখে। ফাকাইফাত তাসহি ওয়াল মুনাসাখা, তাসহি ও মুনাসাখা কিভাবে হবে? এবার খেয়াল করেন, আমরা মাসালা করতেছি কিভাবে। আচ্ছা, জাওজ, বেন্ত, উখতুল আব, জাওজ কতটুকু পাবে বলেন? 4-1 পাবে, সন্তান আছে তো। সন্তান থাকার কারণে 4-1 পাবে, তাহলে জাওজ 4-1। বেন্তু পাবে কতটুকু? বেন্তুন যেহেতু একজন, সেহেতু অর্ধেক। অর্ধেক বা নিসফুল পাবে। আর উখতুল আব বেন্তের সাথে আসাবা হবে। আচ্ছা জি। তাহলে জাওজ বেন্ত উখত, এখানে আছে 2/1 আর এখানে হলো 4/1। মাসালা কত দ্বারা হবে? মাসালা হবে 7 দ্বারা। 4 ধরে। মাসালা 7 দ্বারা করার পরে আমরা জাওজকে দিয়ে দেবো 4/1। 4/1 হলে কত? 1। এরপরে বেন্দুর হবে নিসফুন, 4-এর নিসফুন হলো 2। 2। উখতুল আব হলো আসাবা, 2-1-3, মাসালা হলো 4, আমাদের সিয়ামের যোগ হলো 3, এখন আছে 1 1, আমরা এই উখতুল আবকে দিয়ে দেবো, 4 হয়ে গেল। এরপর দেখি কে মারা গেল। সুমা মাতাতিল বেন্তু, বেন্তু মারা গেল, এ বেন্ত মারা গেল, তাই কবর দিয়ে ফেলি, কবর। আন জাওজিন ও বেনতাইনে ওয়া উখতিন, জাওজ আছে, বেনতাইনে আছে, উখত আছে। এ জাওজ, বেনতাইনে মানে 2 মেয়ে, এই 2 মেয়ে, উখত হলো এ উখত। এবার খেয়াল করি, মেয়ে থাকার কারণে জাওজ হবে 4/1 2 মেয়ে ভাবে কতটুকু? 3/2। উখত ভাবে কতটুকু? আসাবা। উখত কতটুকু হবে? আসাবা হিসেবে পাবে, যা পাবে তাই পাবে। তাহলে 4/1 আর 3/2, 4 এবং 3 হলো হর। 4 এবং 3 হর যদি 4 এবং 3 যদি হর হয়, তাহলে হরের লসাগু হলো কত? 12। মাসাল হবে 12 দ্বারা। মাসলা 12 দ্বারা হলে, যেহেতু জাওজ 4/1, 12 এর 4/1 হলো 3। 2 মেয়ে, 2 মেয়ে ভাবে কতটুকু? সলিউশন। সুলুসান। সুলুসান, 12 এর সুলুসান কত? 8। তাহলে আমরা 4 করে দিয়ে দিলাম 8। তো 4 8, 8 3 11, এখন আছে 1 1, আমরা দিয়ে দিব বোনকে আসাবা হিসেবে। দিয়ে দেওয়ার পরে এবার খেয়াল করি আমাদের কাজ কি, যে মাইয়েত, আগে যে মাইয়েত মারা গেছে, মাহফিল হলো 2 আর মাসাল হলো 6। 2 এবং 6 এর নেক্সট হলো কি? তাদাখুল। 2 দ্বারা 12 কে ভাগ করলে হয় 6, 6 হলো উফুক বা দুখুল। এই 6 দ্বারা উপরের মাসালাকে গুণ, 6 দ্বারা এই 4 কে গুণ করলে হয় কত? 4 6 24, এই জামিয়া 24। আবার ওই 6 দ্বারা প্রত্যেকটা উপরে সিয়ামকে গুণ, 6 দ্বারা একে গুণ করলে হয় 6, 6 দ্বারা একে গুণ করলে হয় 6। তারপরে হ্যাঁ, আর এই মাহফিলিয়াদের উফুক দ্বারা বা মাহফিলিয়ার দ্বারা নিচেগুলোকে গুণ করার দরকার নেই। তাহলে এখানে দেখো, আমরা এতটুকু আমাদের ঠিক আছে কিনা দেখি। যেহেতু জামিয়া 24, 6 6 6 12, 13 14 15, 15 4 19, 19 4 23, 23 1 24, ঠিক আছে। এবার পরবর্তী কাজ,
পরবর্তী কাজ কি? এরপর মারা গেছে কে? বোন মারা গেছে। সুম্মা মাতাতিল উখতু, এরপর বোন মারা গেল। কাকে রেখে? আন বেনতাইনে ও ইবনিন, দুই মেয়ে এক ছেলে রেখে। দুই মেয়ে বেনতুন, বেনতুন এক ছেলে হলে ইবনুন। তাহলে এখানে লিজাকার মিসলে হাজির উনসাইন হিসাবে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। তো দুই মেয়ে পাবে দুই, এক ছেলে পাবে দুই। দুই দিয়ে চার, মাসালা হবে 7 দ্বারা। মাফিলিয়ত কত? রেখে গেছে কত? এক। এই আয়সা, আয়সা মারা গেছে যে, আয়সা রেখে গেছে এক। এক এবং চারের মধ্যে নেসত কোনটা? নেসতে তাদাখুল। এক দ্বারা যদি আমি চারকে ভাগ করি, চারই হয়। তাহলে ওই সাইড দ্বারা উপরে সকল সিয়ামকে গুণ এবং জামিয়াকে গুণ। আমি যদি 7 দ্বারা এই জামিয়া 24 কে গুণ করি, তাহলে কত কি হবে? 7 24 96। আর 7 দ্বারা যদি আমি এখানে প্রত্যেকটা সিয়ামকে গুণ করি, 7 4 24, 6 কে গুণ 7 4 24, 3 কে গুণ করলে 3 4 12, 4 কে গুণ করলে 7 4 16, 4 কে গুণ করলে 7 4 16। এরপরে এই এক দ্বারা নিচে গুলোকে গুণ গুণ করার দরকার নাই, এক দ্বারা গুণ করার দরকার নেই। তাহলে এবার দেখি 96 হয় কিনা। 24 এ 24 48, 48 আর 12 কত? 60, 60 আর 16 কত? 76, 76 আর 16 কত? 76 আর 16 কত? 92, 92 একে 93, 94, 94 দিয়ে 96। কারা কারা জীবিত আছে? খাদিজা, হাসিব, খাদিজা, সাজিদ, হাফসা, খানসা, ফাতেমা, জান্নাত, আকিল। প্রত্যেকে সেম কি করতো? হাসিবের 24, খাদিজা 24, সাজিদের 12, হাফসা 16, খানসা 16, ফাতেমা 1, জান্নাত 1, আকিল 1, আকিল 2। মোনাসাকাতের নাম লিখতে হয় এই জন্য, দেখা যায় আমাদের ফিতা দুটি জায়গায় মারা যেতে পারে, কন্যা দুটি জায়গায় থাকতে পারে। এখন আমরা নাম যদি না লিখি, তাহলে কোনটা ফাতেমা বাতনে কোনটা দিতে বোঝা যাবে না। এই জন্য মোনাসাকা লেখার সময় একটু কি প্রত্যেকে কলফিজ একটা নাম দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? কারো কোনো অসুবিধা নেই? যদি অসুবিধা না থাকে, এবার আপনাদের একটা কাজ দিই, এই মাসলাটা করেন। মা তারাজুলুন আন আবিন ও বিনতিন ও জাওজাতিন, সুম্মা মা তাতি জাওজা আন জাওজিন ও উম্মিন ও উখতি আবিন ও ইবনিন, সুম্মা মা তাতি বিনতু আন জাওজিন ও বিনতাইন ও আখিন, ফাকাইফা তাসফিহ ওয়াল মুনাসাখা। এটা করেন দেখি সবাই, সবাই খাতা কলম লন। সবাই খাতা কলম নিছেন? জি জি খাতা কলম নিয়ে লেখা শুরু করেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কথা শোনা যাচ্ছে না। কথা আসে না। এখন শোনা যাচ্ছে কথা। সবাই কাজ করতেছেন? জি ওস্তাদ, জি কাজ চলতেছে। আচ্ছা। জি ওস্তাদ, জি করছিলাম। ওস্তাদ জি বলবো। বলেন। প্রথমে হচ্ছে একজন পুরুষ মারা গেছে, হ্যাঁ। রেখে গেছেন ওনার পিতা,
কন্যা আর হলো স্ত্রী। হ্যাঁ তো পিতা যেহেতু সন্তান আছে এই জন্য 6-1, স্ত্রী হলো হ্যাঁ 8-1, হ্যাঁ আর কন্যা হলো অর্ধেক নিসফ। জি যেহেতু প্রথম প্রকারে 6-1 আছে, দ্বিতীয় প্রকারে 8-1 আছে, এই জন্য মাসালা 24। 24 24-এর 6-1 হলো 4, হ্যাঁ অর্ধেক হলো 12, আর হ্যাঁ 8-1 হলো 3। তো সব মিলে হয়েছে 19। আর যেহেতু হ্যাঁ ফিতা কন্যা থাকার কারণে 6-1 যোগ আসাবা, এই জন্য আসাবা হিসেবে 5 পেয়েছে। আচ্ছা টোটাল তাহলে হলো ফিতা টোটাল কত হলো? টোটাল 9। হ্যাঁ 9। এরপরে হচ্ছে এখন মারা গেছে স্ত্রী, জি রেখে গেছে আচ্ছা স্বামী, মা। এক কাজ করেন আপনি এই জি যে খাতা লিখছেন না, জি, খাতা লিখে ছবি তুলে একটু ওই গ্রুপে দিন, আমি সেখান থেকে দেখি। আমি তো খসড়া করছি। এই খসড়া করলে খসড়া, অথবা আমাকে পার্সোনালি দিতেন। ছবি তুলি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ওস্তাদ জি উনি একটু বললে আর একটু ভালো হতো জি। আমরা একটু উস্তাদ জি জানতাম বললে কিভাবে আর কি একটু পদ্ধতি ভালো হতো, করেছে। আমিও উনি মানে বলছে মিলাই একটু পড়তে। কিভাবে করলেন আমাদের আর একটু বুঝ- বেশি ভালো হতো জি। বুঝি নাই। বলুন জি, উনি বললে ভালো হবে, আমার কিভাবে করলেন মানে ওটা আমার আর একটু পদ্ধতিটা বুঝতাম, না ওনার পদ্ধতিটা উনি তো একটু নিতাম। উনি তো বলবেনই, বাকি আমি দেখতেছি আর কি উনি যেভাবে বলে এবার লিখেছে কিনা। জি জি জি। হ্যাঁ এই ঠিক আছে। ও আপনি তো ডাইরেক্ট জুমে দিয়ে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে। জি আপনি উস্তাদ জি, বলেন। জি সবাই আবদার করতেছে এই জন্য আর কি। আচ্ছা। তো উস্তাদ জি, এখন প্রথমটা তো বলছি, আর বলবো উস্তাদ জি? না প্রথমটা বলার দরকার নাই। জি, দ্বিতীয়টা হলো আহ মারা গেছে স্ত্রী, রেখে গেছে স্বামী, মা, বৈপিত্রীয় বোন, আর হলো ছেলে। জি তারপর স্বামী হলো, যেহেতু সন্তান আছে এই জন্য 4-1 ছেলে আছে, আর মা হ্যাঁ 6-1, আর ছেলে জি থাকার কারণে বৈপিত্রীয় বোন বঞ্চিত। তো স্বামী 4-1 সঙ্গে দ্বিতীয় প্রকারের যেটাই থাকুক মাসালা তো 12 হবে। তো মাসালা 12, 12 হইলে 4-1 হইলো 3, আর হ্যাঁ মায়ের 6-1 হইলো 2। তো জি 3 আর 2 5, আর বাকি যে 7 আছে সেটা আসাবা হিসেবে ছেলে পেয়ে যাবে। আচ্ছা স্ত্রী মারা যাওয়ার সময় হাতে 3 রেখে মারা গেছে। জি তো এই 3 আর 4-এর মধ্যে সম্পর্ক হলো তাদাখুল। 3 তিন আর দিয়ে 4 চার নেই। 3 আর 12, 3 আর 12-র মধ্যে এবার সম্পর্ক হলো তাদাখুল। হ্যাঁ তো এখন উফুক পাইছি আমরা 4, এই জি 4 দিয়ে উপরের দিকে সবগুলোকে গুণ, 4 জি 24 96। জি তারপরে হচ্ছে এই যে 4 লিখছেন যে 36, 24 গুণ 96 এও দিবেন না। 4 24 96 হবে জি। 4 গুণ হ্যাঁ 24 গুণ 4 হবে। সেটা তাসিবা জামিয়া লিখে দিতে পারেন, বুঝছেন? এখন বোঝা যাচ্ছে 24 গুণ 96 পরে যা হওয়ার তা হবে। জি, ভুল হয়েছে ওস্তাদ জি, এটা শুক্রান। জি হ্যাঁ জি তো 12, 12 দিয়ে 4 দিয়ে গুণ করলে 4 12 48। জি এবার একজন কন্যা মারা গেছে, রেখে গেছে স্বামী, 2 কন্যা আর ভাই। জি স্বামী যেহেতু সন্তান আছে সেহেতু 4-1, কন্যারা হচ্ছে হ্যাঁ 3-2, আর জি ভাই তো আসাবা। জি প্রথম কাজ 4-1, পরে 3-2, যে জন্য মাসালা 12। 12 দিয়ে 12 4 3 4 12, 8 4 4 জি করে 8, 11 চলে গেছে। আর জি যেহেতু 1 আছে, 1 আসাবা হিসেবে ভাই পেয়ে গেছে। জি আর কন্যা মারা যাওয়ার সময় 48 হাতে রেখে গেছে। তো 12 দিয়ে জি 48 কে গুণ করলে, ভাগ করলে 4 12 48। তো 4 দিয়ে নিচের জি দিকে গুণ, 3 4 12, 4 জি 4 16, 4 4 16, 4 1 4। এখন সব জি মিলাই গুণ করলে 96 হয় উস্তাদ জি। 96 হয় কেমন? জি 36
37, 39, 40, 41, 48, 96, ঠিক আছে, জাজাকাল্লাহ। হ্যাঁ, আর আর কেউ করছেন? ওলামায়ে কেরাম আর কেউ করছেন কিনা? উস্তাদ জি, আমি করছিলাম শুধুমাত্র ওই যে প্রথমে একটু পেঁচ লাগদিন, ওই যে জামিয়া বানাইতে পেঁচ লাগদিন, এখন বুঝে আসছে জামিয়াটা বানাতে। এমনি মাসলা বাকিটা সাজাইছি। আচ্ছা, ওস্তাদ জি, তাইলে আমি মোটামুটি। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখন তো শেয়ার তো আছে এখন। স্ক্রিন শেয়ার আমারটা আমি স্টপ করে দিই। দেন, স্টপ করে দেন। আচ্ছা, এবার আপনাদের বাড়ির কাজ হইলো কোনটা? বাড়ির দ্বিতীয় দ্বিতীয় মশলাটি, এটা প্রত্যেকে বাড়ির কাজ, এটা বাড়ি থেকে বাড়িতে করবেন। করার পরে আমাকে এই প্রত্যেক গ্রুপে দিয়ে দিবেন, প্রত্যেকেই। এখানে যতটা ব্যাচ আছে প্রত্যেকে ব্যাচে গ্রুপে দিয়ে দিবেন। তাহলে গ্রুপে কি লাভ, নিজে কাজ করলে সেটা তো আমি জানতে পারলাম, পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা জানেন না বুঝেন না তারা একটু দেখে কিছুটা হল করতে পারবেন অন্তত। তারা আজকে ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা মামুন ভাই, জি ভাই। এই যে এখানে মেয়ে যে ইয়া পাবে, অর্থাৎ স্বামী, স্বামীর যে জি তাদাখুল হয়েছিল 4 দিয়ে 12 রে গুণ দিছিল, জি 24 4 দিয়ে গুণ দিছি না, তখন হয়েছিল 96। তো এই জি 96 স্ত্রীর জামিয়া। হ্যাঁ। না, স্ত্রী তো পাবে 96 না, স্ত্রী মারা গেছে না। স্ত্রী মারা গেলে তো আর পাবে না ভাই, যে মারা মানে যায় সে তো আর পাবে না। মানে মাসলা করতে গিয়া জামিয়ার মধ্যে কি এটা লিখবো, কি লিখবো, এটা কি জামিয়া লিখতে হবে না? জামিয়া লিখতে পারেন, অথবা এই মুনাসাখা লিখতে পারেন। উস্তাদ বলছে না, যেটা লেখেন লিখতে পারবেন। মানে ওইটা লিখবো, জামিয়া লিখবো বা মোনাসাখা লিখবো? জি জি জি। তাহলে স্ত্রীর জামিয়া হইলো 96। না, স্ত্রীর এখানে তো লেখা লাগবে না তো ভাই। ও আচ্ছা স্ত্রী আচ্ছা। তো মারা গেছে, স্ত্রী পাবে কোত্থেকে? এখানে আছে কে কে? এখানে আছে পিতা আর কন্যা আছে। স্ত্রী তো মারাই কন্যা, গেছে, তাহলে পাবে না। বুঝছেন নি? হ্যাঁ হ্যাঁ। ওই যে হাতের চার পাইছি না, এই চার দিয়ে হম। মূল মশালার সাথে গুণ হয়ে যেত। তো মূল মশালা হচ্ছে 24। এই 24-এর 24 সাথে 4 গুণ হলে 4 24 96। এটা হলো আমাদের মূল, মানে বেসিক আর কি। তাসি, তাসি। জি জি, তাসি হলো 96। তো হ্যাঁ এখন এই যে 4 আছে, 4 দিয়ে আমরা যে ফিতার 9 পাইছে, ওই 9-এর সাথে হ্যাঁ গুণ করবো, একদম 36। আর হ্যাঁ, 4 দিয়ে 36। ওই যে কোনটা 12 পাইছে, 12 এটার পেয়েছে, সাথে গুণ করবো, 12 তারপরে 48। 48। হ্যাঁ, এ পর্যন্ত আর শেষ। আর যেহেতু জাওজা 3 দিয়ে পাইছিল 3, 3 3 4 12 হবে। না না না, জাওজা তো মারা গেছে ভাই, আবারও আপনি জাওজাতে আসছেন কেন? আসসালামু তার সে, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই কথাটা শেষ করে নাই। আমরা যে প্রথম যে পাঠটা করেছিলাম, এখানে তো মাসালা 3টা অংশ হয়েছে। এই জি আবুন উস্তাদ চলে বিনতুন আসছে। জাওজাতুন, ঠিক না? জি রাজুলুন জি মারা যাওয়ার পরে আবুন বিনতুন জাওজাতুনকে রেখে গেছে, ঠিক আছে? জি জি তো জি। আমরা বাবাকে দিলাম 9 মোটমাট, বোনকে হ্যাঁ, বিনতুনকে দিলাম 12, আর আরো হ্যাঁ। জাওজাতুনকে দিলাম 3, ঠিক আছে? জি তো জি সেই হিসাবে নিচে থেকে স্ত্রী তো মারা গেছিল, স্ত্রী মারা যাওয়ার পর আমরা ওইখান থেকে তাদাখুল পাইছিলাম তো 4, জি ঠিক না? এই 4 জি যা বাবার, বাবার যে 9 ছিল, 9 এর গুণ দিছিলাম হয়েছিল 36। বোনে জি। পাইছিল, বিনতুন পাইছিল 12, 12 রে 4 দিয়ে গুণ দিলাম হইলো 48। তো 48, জি। জাওজাতুন যে পাইছিল 3, 3 এর কি 4 দিয়ে গুণ দিব না? না না না, জাওজা তো মারা গেছে ভাই। জাওজা মারা যাওয়ার পরে না আমরা ওই যে হাতে 3 পাইছি, ও আচ্ছা আচ্ছা। এই জন্য আচ্ছা জাওজা আর ঠিক পাবে আছে। না। আমাদের ওস্তাদ যে যুক্ত হয়ে গেছে ভাই, আমরা তাহলে পরে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই চেহারা পর্দা না, বুঝছেন? আপনারা বলে ফতোয়া দিচ্ছেন চেহারা পর্দা না, তো আপনারা ঢেকে রাখছেন কেন সব? এই তো খুলে দিছে, মাশাআল্লাহ। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। জি, সবাই চালু করেন ভিডিও। মুস্তফা আল মামুন। সবার সশরীর এবং সমান উপস্থিতি কামনা করছি। আজকে যে বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করব, বিষয়টা আমাদের জানা বিষয়। হ্যাঁ, আমাদের জানা বিষয়। আমরা জানি এই ফতোয়াবাজি সবসময় করি, তারপরেও কান দেখার থেকে পড়বো কেন, এইভাবে ফতোয়া লিখতে হয় সেটা দেখার উদ্দেশ্য। ফতোয়া এইভাবে লিখতে হয়, কোনো ফতোয়া দিলে প্রথমে এইভাবে লিখতে হবে, সেটা আপনাকে দেখাবো। যে প্রথম কোরআন, তারপরে হাদিস, তারপরে এজমা কিয়াস, তারপরে ফিকহের কিতাবের দলিল দিতে হয়। দেখেন, চলি একটু পড়ি, চলেন। আজকে সহজ বিষয়, বাবুল ইমামাতি ওয়াল হাদাসি ফিস সালাত। ইমামত এবং নামাজের ভিতরে ওযু ছুটে গেলে কি কেমন হয়। পরের অংশ আসেনি ক্লাসে আজকে, প্রথমটাই শুধু বাবুল ইমামা আসছে। ইমাম কখন হবে? যখন জামাত হবে। এখন জামাত কেমন? ক্বালা রাহিমাহুল্লাহ, আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন। জামাত হলো সুন্নতে মুআক্কাদা, আই কবিয়্যাতুন তুশবিহুল ওয়াজিবা ফিল কুওয়াতি। অর্থাৎ শক্তিশালী সুন্নত, প্রায় ওয়াজিবের সমান শক্তিতে। হাত্তা উস্তুদিল্লা বিমুলাজামাতিহা আলা ওজুদিল ঈমান। মানে সুন্নতে মুআক্কাদাগুলি ওই ব্যক্তি আদায় করে যার ঈমান আছে। ওয়ালা কাসির ইবনে মিনাশ কাসির মিনাশ মাশায়েখ ইন্না ফারিয়াদা। অনেক মাশায়েখ বলেন জামাত হলো ফরজ। তুম্মা মিনহুম মান ইয়াকুল ইন্না ফরদুন কিফায়া। একে বলে ফরজে কিফায়া। ওয়া মিনহুম মান ইয়াকুল ইন্না ফরদু আইনিন লাহুম। একে বলে ফরজে আইন। তাদের দলিল হলো কওলু আলাইহিস সালাম, লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা ফিল মসজিদ, হাদিস। মসজিদের পড়শি যারা, মসজিদ ছাড়া তাদের কোনো নামাজ নাই, নামাজ হয় না। وقوله عليه السلام أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر لو يعلمون ما فيهما لأتوهما حبوا ولو حبوا هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار। বুখারী হাদিস। সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের কাছে হলো ঈশান নামাজ এবং ফজরের নামাজ। তাহলে অধিকাংশ আলেমরা হলো মুনাফিক। ফজর নামাজে জনগণ গেলেও আলেমরা যায় না, যারা ইমাম না আর কি। যারা ইমাম তারা বাধ্য হয়ে যায়, যেমন আমি যাই। ইমাম না হলে হয়তো কোনোদিন যাওয়া হতো না। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি মানুষ জানতো যে ফজর এবং ঈশায় কি ফজিলত আছে, তারা ঈশা এবং ফজর ঈশায় আসতো। ওয়ালাউ হাবুন, যদি চেষ্টা হতো তাও আসতো। ওয়ালাকাদ হামামতু আন আমুরা, আমার মনে হয়, আমার মনে চায়, রাসূল বলতেছেন আমার মনে চায়, আন আমুরা বিস সালাত, আমি মানুষকে নামাজের আদেশ করি এবং আরেকজন নামাজ কায়েম হয়ে যাক, এবং আমি আরেকজনকে বলি যে সেজন্য ইমামতি করেন। তুম্মা আনতালিকু মাইয়া বিরিজালিন মাআহুম হুজমুন মিন হাতাবিন
আর আমার সাথে কিছু পুরুষ মানুষ থাকবে যাদের হাতে শুকনা খড়ি থাকবে। আমি যাব ওই সমস্ত লোকজনের কাছে বা কওমের কাছে যারা নামাজে হাজির হয় না, এবং আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেব আগুন দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জীবনে কারো থাপ্পড় মারছেন বলে কোনো প্রমাণ নাই। হম যে যুদ্ধে, বদরের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি মানে সেইভাবে কাউকে মারেননি। ফাতারিকু সুন্নতি লা ইউহাররাকু আলাইহি বাইতুহু ফাদাল্লা আলা আন্নাহু ফারদুন। সুতরাং সুন্নত যদি ধরেন আপনি, সুন্নত যে ব্যক্তি তার তরক করে তার বাড়ি ঘর জ্বালা দেওয়া হবে, এরকম আসলে হতো না। তাহলে বোঝা গেল এই হাদিস প্রমাণ হিসেবে পেশ করা হলো যে আসলে জামাত ফরজ। আচ্ছা, আল্লাহ কওলু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলি সুন্নত। আমাদের দলিল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সলাতি ফি বাইতি ওয়া সলাতিহি ফি সুকিহি বি-27 দারাজা। পুরুষের ব্যক্তির নামাজ জামাতের সাথে তার বাড়ির নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব রাখে। হাজা ইফতুল জাওয়াজ, এখানে বোঝা যাচ্ছে যেহেতু সওয়াবের মাসলা আসছে, বাইরে নামাজ পড়া জায়েজ আছে। ওয়ালাউ কানাত ফরজু আইনিন লামা জাযাত সালাতু, যদি ফরজ আইন হতো তাহলে তার নামাজ জায়েজ হতো না। ওয়ালাউ কানাত ফরজু কিফায়া লামা ক্বালা ইসলামু উহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, যদি ফরজে কিফায়া হতো তাহলে বাড়ি জ্বালা দিতে চাইতেন না, কারণ মহল্লা থেকে একজন আসলে আদায় হয়ে যাবে ফরজে কিফায়ার মাসলা। তাহলে বোঝা গেল ফরজও নয়, ফরজে কিফায়াও নয়, সুন্নত। মাল কাবি অহুয়া আসহাবুহু বাল কানাত তাসকুতু আনহুম বিফিআলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল আসহাবিহি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুতরাং এই বিষয়টা সাকেত হয়ে গেছে তার কর্ম এবং তার সাহাবীদের কর্মের মাধ্যমে। আল্লাহ হাজরাহুম ফিল হাদিস ওয়ালি আনাল মুরাদা বিহি নাফিউল ফাদিলা ওয়াল কামাল। লা সালাতুল জারি ফিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের পড়শির জন্য মসজিদ ছাড়া নামাজ নাই, এ কথা শুধু ফজিলত এবং কামালকে রদ করা উদ্দেশ্য। লা নাফিউল জাওয়াজ, না জায়েজ হওয়া না। যেরকম আছে লা সালাতুল আবিগি ওয়াল মারআতিন নাশিজা, লা সালাত নামাজ নাই বা নামাজ হবে না আবেগ ভেগে যাওয়া গোলাম এবং নাশেজা মহিলার। নামাজ নাই মানে কি? তার নামাজের সওয়াব সে পাবে না, কারণ সে মুনিবকে ফাঁকি দিয়েছে। মুনিবকে ফাঁকি দিলে কি হয় না? নামাজ হয় না। আচ্ছা, তারপরের মাসলা, وكذا الحديث الثاني لا دلالة على أنها فريضة لأن المراد به من لا يصلي بدليل آخر. وقال الإسلام إلى قوم لا يشهدون الصلاة, দ্বিতীয় দলিলটাও ফরজের উপর দলিল হতে পারবে না। কারণ কি? ওখানে আছে আমি এমন এক কওমের কাছে যাব যারা নামাজে হাজির হয় না, লা ইয়াশহাদুনা সলাতা ওয়া লাম ইয়াকুল লা ইয়াশহাদুনা আল জামাআতা, নামাজের কথা বলছে। আর যারা একেবারে নামাজ পড়ে না তাদের জন্য এটা, যারা জামাতে আসে না তাদের জন্য নয়। মানে একেবারে নামাজে আসে না তাদের বাড়ি ঘর জ্বালা দেওয়ার কথা বলা হয়েছে এখানে। কারণ হুজুর বলছেন লা ইয়াশহাদুনা সলাতা, আর যদি জামাতের কথা বলতেন তাহলে বলতেন লা ইয়াশহাদুনা আল জামাআতা। ولأن إطلاق قول عز وجل أقيموا الصلاة يقتضي الجواز مطلقا لا تجوز الزيادة عليه بخبر واحد. আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, এখানে জামাতের কথা আল্লাহ বলেনি। জামাতের কথা যেহেতু আল্লাহ বলেনি, তো খবর ওয়াহিদ দ্বারা নফসের উপর জিয়ারত করা কিনা জায়েজ নাই। লিআন্না নুসিকা আলা মা উরিফা ফি মাওদাইহি, কারণ নস্ক বা রহিত করার নামান্তর যদি বেশি করা যায়, খবর ওয়াহিদ দ্বারা বাড়তি কিছু যোগ করা যায়, তাহলে এটা নস্ক বা রহিত করার একটা মতো, হানাফি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এখানে দুটি পয়েন্ট উল্লেখযোগ্য। একটা হলো হাদিসের মর্মার্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন
তারা মূলত নামাজই পড়তো না, সম্ভবত তারা মুনাফিক ছিল, তাই তাদের শাস্তি দেওয়ার ইচ্ছা থেকে জামাত ফরজ হওয়া প্রমাণিত হয় না। 2, কোরআনের প্রাধান্য। কোরআনে শুধু আছে নামাজ কায়েম করতে বলা হয়েছে, সেখানে জামাতের শর্ত দেওয়া হয়নি। যেহেতু কোরআনে অকাট্য সুনিশ্চিত, তাই কোনো একক হাদিস দিয়ে কোরআনের সাধারণ বিধানকে পরিবর্তন করে জামাতকে ফরজ বলা যাবে না, বরং একে বড় সুন্নতে মুআক্কাদা বলা যেতে পারে। হানাফি মাযহাবের সাথে একাত্মতা প্রকাশ করার পরেও আমার মত হলো জামাত ওয়াজিব। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, কোরআনেও আছে। আমার ব্যক্তিগত মত হলো জামাতে হাজির হওয়া ওয়াজিব। যদি জামাতে কেউ হাজির না হতে পারে, তার তওবা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, কবিরা গুনাহ জামাতে হাজির না হওয়া। ওয়াফিল গায়া قال عامة مشايخنا أنها واجبة وفي المفيد الجماعة واجبة। এই যে এখন হাদিস আর কোরআন গেছে, এখন আসতেছে ফতোয়ার কিতাব, এইভাবে তামরিন লিখবেন। ওয়াফিল গায়া, তামরিন লিখবেন মানে কি, ফতোয়া লিখছেন আপনি, উত্তর দেওয়ার পরে দলিল যে দিবেন, প্রথম কোরআন, তারপরে হাদিস, হ্যাঁ, তারপরে ফতোয়ার কিতাবের হাওয়া লিখবেন। আন্না ওয়াজিবাতুন ফিল মুফিদি আল জামাআতু ওয়াজিবাতুন ওয়া তাসমিয়াতুহা সুন্নাতুন লিউজুবিহা বিসুন্নাহ। এখানে আল গায়া গ্রন্থে আছে যে আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ মাশায়েখগণ বলেছেন জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। ওয়া আনা মিনহুম, আমিও তাদের একজন। আল মুফিদ গ্রন্থে আছে জামাত ওয়াজিব, আর একে সুন্নত বলা হয়, তার কারণ হলো যে সুন্নত দ্বারা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত ওয়াজিব, সুন্নত দ্বারা প্রমাণিত ওয়াজিব। তাই প্রতিটি সরাসরি কোরআন দ্বারা নির্ধারিত ফরজ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত বাধ্যতামূলক বিধান। এজন্য তাকে কি বলা হয়? সুন্নত বলা হয়। তারপরে অফিল বাদায়ে তাজিবু আলা রিজালিল ওয়াকালা আল বালিগিন আল আহরার আল কাদিন আস সালাত বিল জামা। আকেল, বালেগ, আজাদ, নামাজে যেতে অসুবিধা নাই, জামাতে হাজির হতে অসুবিধা নাই, এরকম সবার কাছে এরকম ব্যক্তির উপর ওয়াজিব। বাদায়ে সানায়েতে আছে মিন গায়রি হারাজ ইজা ফাতাল জামাআতু লা ইয়াজিবু আলাইহি তলাবু ফি মাসজিদ আখার। কিন্তু ওয়াজিবটা কেমন? যদি জামাত ফৌত হয়ে যায়, তা তলব করা কিনা ওয়াজিব না অন্য মসজিদে, বিলা খিলাফিন বাইনা আসহাবিনা, এখানে কোনো ইখতিলাফ নেই। ওয়ালাকিন লাউ আতা মসজিদিন আখার, যদি কোনো মসজিদে, অন্য কোনো মসজিদে আসে এবং নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, তা এটা ভালো। নিজের মসজিদে পড়ে নেয়, তাও ভালো। এই আর কি। এখানে কয়েকটা বিষয় উল্লেখ। আকেল, বালেগ, আজাদ, এই তিনজন ব্যক্তি কোনো কষ্ট করতে হয় না মসজিদে যেতে, হারজ নাই। জামাত ছুটে গেলে করণীয়, যদি কারো নিজ মহল্লার জামাতে ছুটে যায়, তবে জামাত পাওয়ার জন্য অন্য মসজিদে গিয়ে খোঁজাখুঁজি করা তারপর ওয়াজিব নয়। এ বিষয়ে আমাদের হানাফি ইমামগণের মধ্যে কোনো মতভেদ নাই। তবে যদি কেউ জামাত ধরার জন্য অন্য মসজিদে যায়, তবে উত্তম বা হাসান, যেটা আমরা ইবাদতে পড়লাম, যদি সে তার নিজের মহল্লার মসজিদে একাকী নামাজ পড়ে না, তাও সেটা উত্তম। গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ কি? সুন্নত বানা ওয়াজিব। পরিভাষাগত পার্থক্য থাকলেও হানাফি ফকিহদের মতে জামাত ত্যাগ করা গুনাহের কাজ। অনেক সময় একে সুন্নতে মুআক্কাদা বলা হয়, আর এর প্রমাণের উৎসের কারণে কিন্তু পালনের বাধ্যকতার দিক থেকে একটি ওয়াজিবের মতোই। কারো উপর ওয়াজিব, জামাতে হাজিরা নারী, শিশু, পাগল, কিশোর, অসুস্থ, অক্ষম ব্যক্তির উপরে জামাতে উপস্থিত ওয়াজিব নয়। মসজিদ পরিবর্তন, নিজের মসজিদে জামাত ফুরিয়ে গেলে, জামাত শেষ হয়ে গেলে অন্য মসজিদে দৌড়াদৌড়ি করে আবশ্যক নয়। তবে জামাতের সওয়াব পাওয়ার আশায় গেলে তাতে সওয়াব রয়েছে। নিজের মসজিদে একাকী পড়লেও নামাজের ফরজ আদায় হয়ে যাবে। বিষয়টা হলো, আমি আমার মসজিদে, আমাদের মসজিদ, সেখানে এই 200-300 গজের ভিতরে কয়েকটা মসজিদ, আমরা জামাতকে আগ পাশ রাখার চেষ্টা করি, যাতে করে মানুষ, যেরকম জোহর নামাজ আমার 100-1টা করে 1:30টায়, এখানে আসরের নামাজটা বাধা হয়, মাগরিব, আসর আর মাগরিব তো একসাথে হয়, ঈশান নামাজও কম বেশি অধিকাংশ সময় থাকে।
ফজর তো মেলা পার্থক্য থাকে। আমার মসজিদে একেবারে শেষে ফজর, আজকেও 5-4টে ফজর নামাজ পড়ছি আমরা। আর অন্য মসজিদে 40-45 নামাজ। কেউ মিস করলে আমার এখানে চলে আসে, এরকম সুযোগ করে দেওয়া মানুষকে। وذكر القدري أنه يجمع في أهله ويصلي بهم। ইমাম কুদরি বলেন যে মসজিদ জামাত ছুটে গেলে ব্যক্তি তার পরিবারের সদস্যদের একত্রিত করবে এবং তাদের সাথে নিয়ে জামাতে নামাজ পড়বে। ফাইন কথা। وذكر شمس الأئمة أن الأولى في زماننا إذا لم يدخل المسجد حيه أن يتبع الجماعات وإن دخل صلى فيه وتذكر الجماعة بالأعذار لا تجب على المريض والمقعد والزمن وتربره ومقتول اليد والرجل من خلاف ومقتول الرجل والمفلوج الذي لا يستطيع المشي والشيخ الكبير العاجز الأعمى عند أبي حنيفة. قال أبي يوسف سألت أبا حنيفة عن الجماعة في طين وردغة قال لا أحب تركها والصحيح أنه تسقط بعذر المرض والطين المطر والبرد الشديد والظلمة الشديدة. শামসুল আইম্মা হলের মতে আমাদের বর্তমান যুগে উত্তম হলো যদি ব্যক্তি নিজের মহল্লার মসজিদে প্রবেশ না করে থাকে তবে সে অন্য কোথাও জামাতে তালাশ করবে। যদি সে মসজিদে প্রবেশ করে তাকে জামাত শেষ হয়ে গেছে তো সেখানেই এক নামাজ পড়ে নেবে। জামাত থেকে গ্রহণযোগ্য অপারগতা শরীয়ত অনুযায়ী যে কারণে জামাত তরক করা যায়, জামাত সাকেত হয়ে যায়, ফলে নিচের ব্যক্তিদের উপরে জামাত ওয়াজিব হবে না। অসুস্থ, পঙ্গু, চলন শক্তিহীন, দীর্ঘস্থায়ী রোগী যার রোগ সারে না, বিপরীত দিক থেকে হাত ও পা কাটা ব্যক্তি, যেমন ডান হাত বাম পা কাটা ব্যক্তি, পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজ ব্যক্তি যে হাঁটতে অক্ষম বৃদ্ধ, অন্ধ ব্যক্তি, ইমাম হানিফার মতে অন্ধ ব্যক্তির উপর জামাত ওয়াজিব নয়। প্রতিকূল আবহাওয়ার সংক্রান্ত মাসালা ইমাম ইসলাম বলেন আমি আবু হানিফাকে অতিরিক্ত কাদা ও পিচ্ছিল রাস্তার সময় জামাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন আমি এটি ছেড়ে দেওয়া পছন্দ করি না। এটাই তো ইমাম হানিফা হওয়া উচিত। হ্যাঁ, আমি এটা ছেড়ে দেওয়া পছন্দ মনে করি না। তবে কিতাবের লেখক মানে আমাদের মুসলমান লিখছেন সঠিক ও বিশুদ্ধ মত হলো রোগী, ব্যাধি, অতিরিক্ত কাদা, প্রবল বৃষ্টি, হাড় কাঁপানো শীত, ঘুটঘুটে অন্ধকারের মতো ওজোরের কারণে জামাতে উপস্থিত না হওয়া অনুমতি আছে, তাতে গুনাহ হবে না। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি? পারিবারিক জামাতের মসজিদের জামাত না পেলে ঘরে স্ত্রী সন্তান নিয়ে জামাত করা সওয়াবের কাজ। অক্ষমদের ছাড়, আবহাওয়ার প্রভাব, অন্ধ ব্যক্তির বিধান, 3টা বিষয়। যারা অক্ষম, ইসলাম অত্যন্ত সহজ। শারীরিক সুস্থতা, পঙ্গুত্বের কারণে মসজিদে আসতে অক্ষম, তাদের জন্য ঘরে নামাজ পড়া পূর্ণ অনুমতি রয়েছে। যদি রাস্তা অত্যন্ত কর্দমাক্ত হয় কিংবা এমন বৃষ্টি বা শীত থাকে যা মানুষের জন্য কষ্টদায়ক, তবে জামাতে না গিয়ে ঘরে নামাজ পড়া যায়। অন্ধ ব্যক্তি বিধান ইমাম আবু হানিফার মতে অন্ধ ব্যক্তির জন্য মসজিদে আসা কষ্টকর হলে বলে তার উপরে জামাত ওয়াজিব নয়। যদি অন্য কোনো ইমামের মতে পথপ্রদর্শক থাকে তা জরুরি হতে পারে। সাহাবী একজন হুজুরের কাছে আসছে, হুজুর আমি তো অন্ধ মানুষ, যখন বৃষ্টি হয় তখন আসতে পানি জমে, পা দিতে পানি জমে, আমার আসতে কষ্ট হয়। ঠিক আছে তুমি ঘরে পড়ে নিও। আর ডাকে এই শোনো 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 শোনো, আজান শুনতে পাও যেহেতু শুনতে পাও তাই তুমি মসজিদে এসো। এটা হলো রাসূলের আদেশ। খুব বেশি করে মসজিদে জামাতের হাজির হওয়ার চেষ্টা করা। قال رحمه الله والأعلم أحق بالإمامة, এই হলো আপনাদের মাসলা আসছে। يعني الأعلم بالسنة, যে সুন্নাত বেশি জানে সে কি করবে? বেশি ইমামতের হকদার। হ্যাঁ, তারপরে আন আবি ইউসুফ আল আকরা আউলা আলী আলাইহিস সালাম, আকরা যে সব যায় বেশি যায় বেশি কোরআন শরীফ তেলাওয়াত জানে সে বেশি হকদার।
লিকাল আলাইহিস সালাম ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহি ফাইন কানু সাওয়াআন ফিল কিরাআতি ফাআলামুহুম বিস-সুন্নাহ ফাইন কানু ফিস-সুন্নাতি সাওয়া ফাআকদাহুম হিজরাতান ফাইন কানু ফিল হিজরাতি সাওয়াআন ফাআকদাহুম সিন্নান ওয়া ফি রাদিন সিলমান। রাসূল বলেছেন আগে হাদিস দলিল দিবেন। ইয়া উম্মুল কওম আকরাউহুম, ফতোয়ার ক্ষেত্রে হাদিস আগে বলবেন সব সময়। ইমামতি করবে কওমের, সে সবচেয়ে বেশি কারি, যে কোরআন শরীফ বেশি জানে, তারা সবাই কোরআন শরীফ ঠিকঠাক মতো জানে, সমান সমান, তাদের যে সুন্নত বেশি জানে। তাই কেন সুন্নতে সাওয়াউন, সুন্নতে সমান হয়, আকদামুহুম হিজরাতান, যা আগে হিজরত করছে। আইন কালো সাওয়াউন, যদি হিজরতে সমান হয়, আকদামুহুম সিন্নান, যে বয়স বেশি, বা আকদামুহুম সিলমান মানে ইসলাম আগে গ্রহণ করছে, সে ইমামতি করবে। ওয়ালিআন্নাল কিরাআত লা বুদ্দা মিনহা, কারণ কিরাত তো জরুরি জিনিস। ওয়াল হাজাত ইলাল ফিকহি ইযা নাবাত নাইবাতুন, আর ফিকহ কখন দরকার হবে? যখন নামাজে কোনো মুসিবত আসবে। ওয়ালানা হাদিস উকবাত ইবনে আমির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা এক উম্মুল কওম আ'লামুহুম বিস-সুন্নাহ ফাইন কানা ফিকুম সাওয়ান ফাআকরাম লিকিতাবিল্লাহ। হাদিস উল্টা আছে কি, সবচেয়ে বেশি যে সুন্নত জানে সে ইমামতি করবে। যদি এরা সুন্নতে সমান হয় তাহলে যে বেশি কোরআন তেলাওয়াত জানে সে। আল্লাহ হাদিস ওয়াকাল আলাইহিস সালাম মুরু আবু বকর বিস-সালাতি বিসাল্লি বিন-নাস। আরেকটা দলিল, আবু বকরকে নামাজ পড়তে বলো, ইমামতি করতে বলো। ওয়াকানা ফি মানু আকরাউ বিল কোরআন, জামাতে তো আবু বকরের চেয়ে ভালো কোরআন পড়তে পারে এরকম লোক ছিল, মিসলু উবাই ইবনে কাব। ওয়ালিআন্না সালাতাল কওমি মাবনিয়াতুন আলা সালাতিল ইমামি সিহহাতান ওয়া ফাসাদান ওয়া তাকদীমু মান হুয়া আ'লামু বিহা আওলা ইযা আলিমা মিনাল কিরাআতি কদরা মা তাকমু বি সুন্নাতুল কিরাআত। আরেকটা বিষয় এখানে অবতারণা ঘটাচ্ছেন, সেটা হলো যুক্তি দিয়ে, যে যেহেতু ইমাম সাহেবের নামাজ সহিহ হওয়ার উপরে জনগণের নামাজ মাওকুফ, ইমাম সাহেবের নামাজ সহিহ হলে জনগণের নামাজ সহিহ হবে। ওই জন্য নামাজ সম্পর্কে যে বেশি জানে, সে যদি সুন্নত কিরাত করতে পারে এমন হয়, তাহলে সেজন্য ইমামতি করেন। কিরাত ইহতাজু ইলাইহি লিইকামাতি রুকন ওয়াহিদিন, কিরাত তো এক রুকনের কারণে, ওয়ারাকুন যায়েদুন আইদান, এটা যায়েদের রকম। ওয়াল ফিকহু ইহতাজু ইলা জামি আরকানিস সালাত, ফিকহ নামাজের সব রকমের দরকার, ওয়াজিবাতিহা ওয়া সুনানিহা ওয়া মুস্তাহবাতিহা। ওয়া ইন্নামা কদ্দামা আল আকরা ফিল হাদিস, হাদিসকে আকরাকে আগানো হয়েছে কেন? লিআন্নাহুম কানু ইয়াতালাক্কানু বিআহকামিহি, কারণ যারা কোরআন পড়তো তারা আহকাম সহ পড়তো। হাত্তা ইউরওয়া আন উমর ইবনে খাত্তাব আন উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু হাফিজা সূরাতাল বাকারাতি ফি 13 সানাতান, 12 বছর সূরা বাকারা হিফজ করতে, মানে কি আহকাম টাকাম সহ। অর্থাৎ নামাজে যদি কোনো পেরেশানি পেশ আসে তার সমাধান করা। وقال ابن عمر ما كانت تنزل سورة إلا ونعلم أمرها ونهيها وزجرها وحلالها وحرامها ورجل اليوم يقرأ السورة ولا يعرف من أحكام شيئا। ইবনে উমর বলেন, আমি যদি কোনো সূরা নাযিল হতো যখন, তখন আমরা তার আমর নাহি জাজর হালাল হারাম সবগুলো জানতাম। আর এখনকার মানুষ কি করে? হাফেজ কিন্তু লা ইয়ালামুনা শাইআ, কিছুই জানে না, টামাটা মাটা মাটামা করে শেষ করে, কিছু জানে না। ওয়ালিআন্না মারাহু কানা ফিল ইবতিদাই وكان يستدل بحفظه على علمه لقرب العهد بالإسلام। এখানে ইসলামের আরেকটা উত্তর হলো, ইসলামের শুরু যুগ ছিল, কোরআন হিফজ করার প্রতি, কোরআন পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করেন। লাম্মা তলা জামান তাফাক্কাহু কুদ্দিমাল আ'লাম নাসসান, যখন মানুষ সবাই ফকিহ হয়ে গেছে, তখন এখন আলামকে আগে দেওয়া হবে। ওখানে আবু বকর সিদ্দিক আ'লামুহুম, আবু বকর সিদ্দিক সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। তাই আল্লাহ তাআলা ইলা ক্বালি আবি সাঈদ কানা আবু বকর আ'লামানা, আবু বকর সবচেয়ে বেশি জানতেন। আল্লাহ রাহিমাহুল্লাহ সুম্মাল আকরা, আলামের পরে আকরা, লিমা রায়না সাল্লাল্লাহু সুম্মাল আওরা, তারপরে বুজুর্গ। ইজালু আইম্মাতাকুম খিয়ারাকুম ফাইন্নাহুম আফদাকুম ফিমা বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, কারণ তোমরা তোমাদের ভালো ব্যক্তিকে ইমাম বানাও, কারণ তোমরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সে মাধ্যম। যে পুস্কি হয় তাদের মুশকিল, কিছু কিছু মধ্যে পুস্কি সালফাল নামাজ পড়ায়,
ওয়ালানা আলাইহিস সালাতু ওয়াসসালাম কদ্দামা আকদামাহুম হিজ্জাতান ওয়ালা হিজ্জাতাল ইয়াওমা। হাদিসে আছে যে আহ, কি বলছে, হিজরত কি আগে দিয়েছে, এখন তো হিজরত নাই। ফাকামনাল ওয়ারা মাকামা, হিজরতের জায়গায় আমরা তাকওয়াকে বসাই দিয়েছি। কদ রাহিমাহুল্লাহ, এটা তো ভাগ করছিলাম রে ভাই, এগুলা সব লাইন হয়ে গেছে, কেন এক জায়গায় হয়ে গেছে সব দেখতেছি। হ্যাঁ, ফাইন করে ভাগ করছিলাম তো। আচ্ছা, সুম্মাল আসান্ন, তারপরে যে সব বয়স বেশি। লিমার ওয়াইন আলী কলি আলাইহিস সালাম ইমালিক বিন হুয়াইরিস লিসাহিবিলাহু ইযা হাযারাতিস সালাতু ফাআযিনা সুম্মা আকিমা ওয়া লিয়াম্মুকুম আকবারুকুমা। যার বয়স বেশি সে ইমামতি করবে, এই হাদিসের কারণে। যখন তো নামাজের রক্ত হয়, তখন তুমি আজান দিবা এবং নামাজ কায়েম করবা, তোমাদের যে বড় ইমামতি করবে। ওয়ালাম ইয়াসকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকবির বিল কিরা ওয়াল ইলম ফাজর আন্নাহুমা কানা মুস্তাবিয়াইন ফিহিমা। এখানে ইলম আর কালামের কথা কিছু বলেন না, বোঝা গেল তার দুজনই সমান ছিল। ওয়ালি আন্না আল্লাহ আকবার সিন্নান ইয়াকুনু আকশা কলবান আদাতান, হুজুর বড়কে প্রাধান্য দিচ্ছেন বলে, হ্যাঁ, যে বয়স বেশি তার কলবটা বেশি ভীত। ওয়াদামুম বাইনাহুম হুরমাতান ওয়া রুকবাতান ওয়ান নাসু ফিল ইক্তিদাই বিহি আকসারু, আর তার একটু সম্মান বেশি হবে আর মানুষ তাকে বেশি অনুসরণ করবে। এখনো তো তাকসিরুল জামাতি, এরকম বয়স্ক ব্যক্তিকে আগে দেওয়া মানে জামাতের মানুষ বেশি করে আসার কারণ। কারণ সাওয়া ফিস সিন্নি ফাহসানুহুম খুলুকান, যদি বয়স সব সমান হয় তাহলে যার চরিত্র ভালো সে। ফাইন ইস্তাওয়াউ আসবাহুম ওয়াজহান, যার চেহারা সুন্দর। ফাকুল্লু মান কানা আকমালা ফাহু আফসালু। হ্যাঁ, লিআন্নাল মাকসুদা কাসরুল জামাতি রুকবাতান নাসি ফিহি আকসারু ইস্তিবাহু আলাইহি আওফারু। সুতরাং মূল কথা হলো জামাতে হাজির হওয়া লাগে মানুষ, যা যা করলে হাজির হবে তা তা করা দরকার। হ্যাঁ, উদ্দেশ্য হলো জামাত বড় করা, আর মানুষ পূর্ণাঙ্গ ব্যক্তির পিছনে নামাজ পড়তে বেশি আগ্রহী। আচ্ছা, তৌফিক কেন অগ্রগণ্য? আগে একটা গল্প শোনাই আপনাদেরকে। জাগনা আছেন তো নাকি ঘুম? জাগনা আছেন দেখা যায়। আছে আছে ওস্তাদ জি। মারকাজুদ দাওয়া ছিল হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। প্রথম আমরা যখন ভর্তি হই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে ছিল মারকাজুদ দাওয়া ভবন, ভাড়াটিয়া ছিলাম। দোতলায় আর তিনতলায় মিলে ছিল, দোতলায় ছিলাম আমরা। তো ওখানে একটা বাইতুল করিম মসজিদ আছে, বাইতুল করিম, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে মনে হয় বাইতুল করিমই নাম মনে হয়, নাকি বাইতুল সুজুদ হতে পারে, খুব মনে হচ্ছে না আমার। তো উনি একজন ইমাম সাহেব ছিল। উনি প্রথমে যখন মসজিদ ছোট ছিল তখন খাদেম হিসাবে জয়েন করছিল। আর একজন ইমাম ছিল, আর একজন খতিব ছিল। তো খতিব চলে গেছে, ইমাম সাহেব খতিব হয়ে গেছে, তো মুয়াজ্জিন সাহেব ইমাম হয়ে গেছে প্রমোশন পায়। খাদেম সাহেব হয়ে গেছে মুয়াজ্জিন, তারপরে খতিব সাহেব চলে গেছে, মুয়াজ্জিন হয়ে গেছে খতিব, আর ইমাম সাহেব কাছে মানে এরকম করতে করতে খাদেম হয়ে গেছে এখন ইমাম সাহেব। তিলাওয়াত করতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একবারে চিপে ধরে তেলাওয়াত করতো। আব্দুল মালিক সাহেব, আব্দুল্লাহ সাহেব অনেক নামাজ পড়তেন। আমরা খুব কালী মসজিদের শাহ মনে করতাম, কালী মসজিদের শাহ, খুব খারাপ লাগতো তেলাওয়াতটা। যাই হোক, শুদ্ধ হওয়া বেশি শুদ্ধ করতে যায় খারাপ লাগতো আর কি। উনি একদিন মানে আফকা না হলে, ফকি না হলে কি ঘটনা ঘটে সেটা বলা উদ্দেশ্য, আর গীবত করা উদ্দেশ্য না। উনি কি করছেন, প্রথম রাকাত পড়ছেন, পড়ার পরে প্রথম বৈঠক করে লাগছে, মানে প্রথমে বসে পড়ছেন, তাকবীর দিছে, উঠে খাড়া হয়েছে। ওনার ধারণা দিয়ে প্রথম রাকাত মনে হয় বসে পড়ছিলাম আমি। পরে দ্বিতীয় রাকাতে আবার বসছে, কিছু লোক তাকবীর দিছে, কিছু লোকের মত এটাই তৃতীয় রাকাত, দ্বিতীয় রাকাত না। উনি উঠে দাঁড়াচ্ছেন, তৃতীয় রাকাতে যা উনি কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। উনি ঘুরে উঠে বলতেছে কি, সবাই নামাজ ছেড়ে দেন, নামাজ ভুল হয়ে গেছে। আমরা তো হাসতে হাসতে অনুবাদিস পড়ি তখন আমরা, কি ইমাম সাহেব সবাই না ঘুরে নামাজ ছাড়ে করছে, নামাজ ছাড়ে দিয়ে ঘুরে দাঁড়ায় বলতেছে সবাই নামাজ ছেড়ে দেন, নামাজ অসুবিধা হয়েছে।
এই যে আফকনা হলে নামাজের তো অসুবিধাটা হলে যে কি হলো সমাধান করতে পারে না। হয়তো উনি নামাজ পড়তে জানেন, জায়েজ শুরুতে ক্রিয়াতে পড়তে জানেন, কিন্তু এই নামাজের ফাঁকাহাত তার ভিতরে ছিল না। হ্যাঁ, তিন চিল্লা দিয়ে আসছে। ছাত্র জীবনে ছাত্র জীবনে আমাদের মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তাম বৃহস্পতিবারে। আমরা কয়েকজন সুফি সাহেব, তখন সুফি কত সবাই আমাদেরকে, ওই কি কয় হামিম সাজদা তেলাওয়াত করতাম, ওই যে আমাদের মহল্লায় নামাজ পড়তাম। এখন এক লোক জীবনে নামাজ পড়তো না, সে হঠাৎ করে তিন ছেলে গেছে নামাজ পড়ে, তিন ছেলের থেকে ঘুরে আসি, প্রথম দিন ফজর নামাজে আসছে, এসে এই নামাজে পড়ে গেছে, ডাইরেক্ট সেজদায় চলে গেল, সেজদা উঠে পড়লো। উনি পিছন দিন কি বলতেছে জানেন? আল্লাহ আকবার, কি নামাজ? ডাইরেক্ট সেজদায় যাও, সেজদা উঠে পড়ে, এটা কি নামাজ? আস্তাক ফিরল্লাহ। তিন ছেলে লাগা দেখে নাই উনি। এই কথা শুনে আমরা তো পোলাপান হাসতে হাসতে হাসতে, ইমাম সাহেব তো পোলাপান, হ্যাঁ, ওইও হাসি দিছে, আর নামাজই শেষ। এই যে ইমাম সাহেব আসান বয়স্ক হতে হবে, বয়স্ক ইমাম আলী কিন্তু হাসতো না, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার কারণে শরীফ ছিল, ইমাম সাহেবের নাম তো শরীফ, আমাদের সমবয়সী, ছোট ইমাম হওয়ার কারণে হেসে দিছে। আসান হওয়া দরকার, যাতে ফক করে না হয়, হাসি না আসে, এই আর কি। সেই জন্য ফকি বা আসান হওয়ার দুটা গল্প আপনাদেরকে শোনালাম। ওই মোহাম্মদপুর ইমাম সাহেব করছে কি, খুতবা দিচ্ছে ডায়েরি দেখে, ডায়েরির পৃষ্ঠা সুতা খুলে গেছে, তো বাতাস লাগে, দোতলায় তো, ওই সময় আশপাশে বিল্ডিং ছিল না, প্রচুর বাতাস ঢোকে মসজিদে গ্লাস খোলা থাকলে, তো বাতাসে পৃষ্ঠা উড়ে চলে গেছে, ডায়েরির পৃষ্ঠা উড়ে গেছে। উনি এখন ওই পৃষ্ঠার পিছ ছুটতেছে মসজিদের ভিতরে, আগের কাতার দিয়ে এই পৃষ্ঠার পিছু নিজেই ছুটতেছে। এই যে ফকি না হওয়ার কারণে ওনার পৃষ্ঠার পিছিয়ে ছুটতেছে নিজে। আমরা হলে বললাম নাকি ভাই পৃষ্ঠা ধরেন তো, দেন তো, এরকম বলতাম, কিন্তু উনি কিন্তু ওনার পিছ ছুটছে, পৃষ্ঠার পিছ। এই যে আফকা না হওয়ার কারণে এই বিষয়গুলি ঘটতেছে। ইমাম সাহেব কি হওয়া লাগবে? ফকি হওয়া লাগবে, ফকি অগ্রগণ্য। নামাজের অনেক সময় সেজদায় সাহু, ওযু ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে। আমি পঞ্চম শ্রেণী মানে মিজান পড়ি, কাতারে যদি পিছনে একজন হয়ে যায় তখন সামনে থেকে একজন টাই নেওয়া লাগে না, একটা মাসলা আছে। আমি জানতাম না, বললাম না সুফি সাহেব আমি খুব বেশি মিজানের থেকে পাগড়ি পড়ি। আমার এক হুজুর এসে ওরকম এক কাতারে একাই উনি পড়ে গেছেন, তা আমাকে পিছনে টান দিছে। আমি বললাম কি হুজুরের পেটে কেনে মারলাম, ভাই আমার টানানি কি জন্য, মানে কেন মারলে বুঝালাম, যে না আমার টানা যাবে না, আসলে এটা মাসলা আছে, জানতাম না। এই যে ফকি হওয়া লাগবে, এই জন্য ফকি হওয়া লাগবে। তার উদাহরণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সামাজিক গ্রহণযোগ্যতা, যোগ্যতার ক্রমে সুন্দর চরিত্র, চেহারার কথা বলার উদ্দেশ্য হলো যাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ইমামের পিছনে দাঁড়াতে চায়। ইমাম যদি এমন কেউ হয় যাকে মানুষ অপছন্দ করে, জামাতের প্রাণ নষ্ট হয়। আধুনিক প্রয়োগ, কিন্তু বর্তমানে যদি কোনো হাফেজ নামাজের মাসলা গুলো ভালোভাবে জানে, তবে তিনি আলেম হিসাবেই গণ্য হবেন এবং ইমামতির জন্য অগ্রতা পাবেন। আচ্ছা, কাদ রাহিমাহুল্লাহ, কুরিহা ইমামাতুল আবদি, গুলামের মধ্যে মাকরুহ, লিআন্নাহু লা ইয়াতাফাররাগু লিতাআল্লুমি ফায়াগলিবু আলাইহিল জাহলু। গোলাম তো এদের অর্জন করার টাইম পায় নাই, এজন্য তার তো সে তো মূর্খই হয়, গোলাম সাধারণত মূর্খই হয়। আরবি, এবং গ্রাম্য বা ওই ব্যক্তিরাও ইমামতির যোগ্য। আল্লাযী ইয়াসকুনুল বাদিয়াতা, আরবি জানাও কানা আজমির, আরবি হোক আজমি হোক, গ্রামে বাস করে। লিআন্নাল গালিবা আলাইহিল জাহলু, কারণ সেখানে শিক্ষা নাই। ওয়াল ফাসিক লিআন্নাহু লা ইহতাম্মু লিআমরি দীনি, তাকে সম্মান করা হবে না দিনের কারণে। লিআন্নাহু ফি তাকদিমিল ইমামতি তাযীমু, কারণ ইমামত দিলে তো সম্মান। কাদ ওয়াজাবা আলাইহি মেহনাতু শারআন, ফাসিককে মেহনত করা শরীয়ত কর্তৃক সাব্যস্ত। লা ইউআজ্জু ফাসিকান, ফাসিককে সম্মান করা হবে না। আমরা ফাসিককে কিন্তু বেশি সম্মান করি। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসা সভাপতি সব ঘুষ করার প্রাপ্য, মুদখোর, সব এসে সভাপতি সেক্রেটারি, আমাদের সম্মান করতে তো জান যায়। হ্যাঁ, সিট সারি দেয় হুজুর করা, আর মোদাইম সিট সারি দিচ্ছে। আচ্ছা, মাকরুর কারণ, এখানে মাকরুর মূল কারণ হচ্ছে অজ্ঞতা। বা মরুবাসীদের ক্ষেত্রে ধারণা করা হয় ওরা দিনের জ্ঞান ও নামাজের মাসলা শেখার পর্যন্ত পর্যাপ্ত সুযোগ পায় না। যদি কোনো দাস বা মরুবাসী ব্যক্তি যথেষ্ট জ্ঞানী বা আলেম হন,
তবে ইমামতি মাকরু হবে না। যেরকম ব্রাদার রাহুল, এই বেটা বলে যে আমাদের আশপাশে মাদ্রাসা নাই, কিন্তু ইমামতি ঠিকই করে, সে ইমামতির হকদার না, যোগ্যতা রাখে না, তার ইমামতি করা মাকরু, কারণ সে কুফরি মুলুকে থাকে, শিক্ষা পায় নাই। ফাসেক কে? যে ব্যক্তি প্রকাশ্যে কবিরা গুনাহে লিপ্ত থাকে বা শরীয়তের হুকুম অমান্য করে, যেমন দাড়ি কাটা, মিথ্যা বলা, সুদে লিপ্ত থাকা ইত্যাদি, তাকে ফাসেক বলা হয়। সম্মান করা অবমাননা। ইমামতি একটি অত্যন্ত সম্মানজনক পদ। একজন পাপাচারী ব্যক্তিকে এই পদে বসানো মানে তাকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া, যা পাপাচারকে উৎসাহিত করতে পারে। তাই ফাসিক ব্যক্তি ইমাম বানানো মাকরু তাহরিমি। বর্তমান প্রেক্ষাপট, বর্তমানেও যদিও বর্তমানে কেতাস নেই, তবে অজ্ঞতা ও ফাসিকি দুটোই মূলনীতি এখন ইমামতের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। কোন ব্যক্তি যদি অনেক বড় কারি বা সুন্দর কণ্ঠের অধিকারী হন, কিন্তু যদি তিনি ফাসিক হন, তাকে ইমাম বানানো অনুচিত। খুব ভালো করে বললাম কথাটা। قال رحمه الله المبتدع أي صاحب الهوى. قال المرغراني تجوز الصلاة خلف صاحب الهوى وبدعة، ولا يجوز خلف الرافضي والجهمي والقدري والمشبه وما يقول بخلق القرآن. حاصل إن كان هوى لا يكفر به صاحبه يجوز مع الكراهة وإلا فلا. যদি আল্লাহ মুরগানি বলেন প্রবৃত্তি পূজারী বা বেদাতি ব্যক্তির পিছনে নামাজ পড়া মূলত জায়েজ, কিন্তু চরমপন্থী রাফিজি, যারা সাহাবায়ে কেরাম গালি দেয়, যারা জাহমিয়া, কাদরিয়া, তাকদীর অস্বীকারী, মুসাব্বিহা, আল্লাহর সিফত, আল্লাহর সৃষ্টির সাথে তুলনা করে, মুসাব্বিহা, যারা কোরআনকে সৃষ্টি বলে, মাখলুক বলে বিশ্বাস করে, তাদের পিছনে নামাজ জায়েজ নয়, কারণ ইমানই পূর্ণ হয় না তার। সার কথা হলো, যদি ওই ব্যক্তির বেদাত বা ভ্রান্ত বিশ্বাস এমন পর্যায়ে হয় যে কারণে সে কাফের হয়ে যায় না, তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমের সাথে জায়েজ হবে। আর যদি তার বিশ্বাস কুফরি পর্যায়ে পৌঁছে যায়, তবে তার পিছনে নামাজ পড়া মোটেও জায়েজ হবে না, কারণ সে তো মুসলমানই না। কত টিকা বিদাতীয় সাহেব হাওয়া, যারা সুন্নাহর বিপরীতে নিজের খেয়াল খুশি মতো আকীদা বা আমল তৈরি করে নেয়, তাদের পিছনে নামাজ পড়লে আদায় হয়ে যাবে ঠিকই, কিন্তু জেনে শুনে এমন ব্যক্তিকে ইমাম বানানো মাকরুহ ও গুনাহের কাজ। কাফের ও ওয়াকাফের বিদআত। ওয়াকাফের বিদআত মানে যার আকীদা ভুল, কিন্তু ইমাম ইসলাম থেকে বের হয়ে করে দেওয়ার মতো নয়। হ্যাঁ, যেটা নিজের তৈরি মাটির তৈরি গল্প আছে, তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ সহ আদায় হবে। কাফের বিদআতি, যারা দিনের অকট্ট কোনো বিষয় অস্বীকার করে, যেমন খতমে নবুওয়াত অস্বীকার করা, কোরআনকে বিকৃত বলা, আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা, এদের পিছনে নামাজ একেবারেই হবে না, পড়লে তা মোটরায় পড়তে হবে। হানাফি মাযহাবের মূলনীতি হলো, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কুফর নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার কাফের বলা যাবে না। তবে তাকওয়া ও পরহেজগারের দাবি হলো সর্বদা একজন সহিহ আকীদার সুন্নত অনুসারী আলেমের পিছনেই নামাজ পড়া। ক্বালা রাহিমাহুল্লাহ ওয়াল আমা, অন্ধের পিছনে লিআন্নাহু লা ইয়াতাআফফার নাজাসাতা, কারণ অন্ধের পিছনেও নামাজ পড়া মাকরুহ, কারণ সে পরিপূর্ণ পাক হতে পারে না এবং কিবলা ঠিক পায় না, অন্যজন দেখায় না দিলে নিজে নিজে কিবলা ঠিক পায় না। ওয়ালা ইয়াকদিরু আলাল ইসতিআমিল ওযু পূরণ করে করতে পারে না। বাদাইতে আছে ইজা কানা লা ইউয়াজিহি গায়রুহু ফিল ফাজিলা ফি ওয়াসদি ফাহুয়া আউলা। যদি অন্ধের মতো আর কেউ জ্ঞানী না থাকে, তাহলে সে অগ্রাধিকার পাবে। এরকম মুহাইতে বুরহানিতেও আছে। তাই হাদিস তাখলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম ইতানির মালিক আল মদিনাতি ওয়া কানা আমিয়ানে। এদিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। ইবনে মালিক এবং ও ইবনে উম্মে মাকতুমকে দুজন অন্ধ ছিলেন। খলিফা বানানো যায়, ইমামতি করানো যায়। টিকা আছে কিছু, দেখে নিয়েন, শরীর চলতেছে না। ওলাদুজ জিনা, যদি হারামজাদা হয়, যদি বাপ না থাকে আর কি, তার নামাজ পড়া মাকরুহ। লিআন্নাহু লাইসা লাহু আবুন, তার বাপ নাই। ইউআল্লিমু ফায়াগলিবু আলাইহিল জাহলু, যে তার বাপ তাকে শিক্ষা দিবে, ওই জন্য তার সে জাহেলি স্বাভাবিকভাবে মূর্খ হয় হারামজাদা। তাকাদ্দামু জাযা, যদি কেউ আগায় যায়, হ্যাঁ, তাহলে কি জায়েজ আছে। ফলে হ্যাঁ, যদি কেউ কি করে মানে উন্নতি করে, তারা জায়েজ আছে। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, প্রত্যেক নেককার এবং বদকারের পিছনে নামাজ পড়া অসুবিধা নাই। ওয়াল ফাজির তাআজ্জারা মানহু ইসাল্লিল জুমআতা খালফাহু ওয়া ফি গায়রি ইয়ান্তাকিলু ইলা মাসজিদিন আখার। যদি কোনো ব্যক্তি এই ফাসিকের পিছনে নামাজ পড়তে না আসে, তাহলে অন্য মসজিদে নামাজ পড়বে। ওখানে ইবনে ওমর ওয়া আনাস ইসাল্লিয়ানাল জুমআতা ক্বাবলাল হাজ্জাজ, হাজ্জাজের পিছনে তো ইবনে ওমর এবং আনাস নামাজ পড়তেন, যদিও হাজ্জাজকে ফাসিক মনে করতো, ওলামায়ে কেরামকে হত্যা করতো।
যেহেতু জুমার নামাজ ও ঈদের নামাজ বড় জামাত হয়, ওই ইমাম সাধারণত সরকার ও কর্তৃক দ্বারা নির্ধারিত থাকে, তাই ফিতনা এড়াতে ফাঁসিক ইমামের পিছনে এই নামাজগুলি পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, তাতবিলুস সালাত, নামাজ লম্বা করা। অনেক বুজুর্গ ইমাম আছে লম্বা নামাজ পড়ে, 10 বার 20 বার করে সুবহান রাব্বিল আলা কয়, অথচ নিজে যখন নামাজ পড়তেন কারেন্ট বেঁকে নামাজ পড়ে। তাই কুরিয়া তাতবিলুস সালাত সালাম ইজা আম্মা আহাদুকুমুন নাস ফালি খাফিফ, যখন তুমি মানুষের ইমামতি করো তখন হালকা করে নামাজ পড়ো, হালকে নামাজ পড়ো। এখন এই হালকে পড়তেছি, ইমাম সাহেবের গল্প আছে না একটা, হেলকে নামাজ পড়ো। একজন দেখছে উর্দু পড়ছে হাদিসটা, হেলকে নামাজ পড়ো। তো এরকম হেলে আর দোলে নামাজ পড়ে, হেলে আর দোলে। তো জিজ্ঞাসা করছে আমার ছাত্র, ভাই আপনি হেলেন কেন? হাদিস আছে তো হেলকে নামাজ পড়ো। তো ভাই হেলকে না, এটা হালকে। বলে কি হালকে, হেলকে না। তো বলছি ইল্লা বি লা সালাত ইল্লা বি হুজুরিল কালবি, কলব আছে তো, ওই যে কাল্ব পড়ছে, কাল্ব কুত্ত, নামাজের মেম্বারের সাথে একটা কুত্তা বেঁধে থেকে নামাজ পড়ে। তো হুজুরের কাল্ব ছাড়া নামাজ হবে না। কাল্ব নাকি কুত্তা না, এরকম আর কি, উস্তাদ ছাড়া পড়লে যা ঘটে আর কি। ফায়না ফিহিমুল কাবীর অস-সগীর অদ-দাঈফ আল মারিজ, কারণ ইমামতি হালকা করতে হবে কেন? সেখানে বড় ছোট দুর্বল অসুস্থ ব্যক্তি থাকে। ওই যে সাল্লাল্লাহু আলাইহি ফালিসাল্লি কাইফা শাআ, যখন একা নামাজ পড়ো তুমি সারা ধরে পড়ো, কোনো অসুবিধা নাই। ওয়ালি হাদিসে আনাস ক্বালা মা সাল্লাইতু ওয়া ইমামিন কত আখাফফা সালাতান ওয়ালা আতাম্মা সালাতান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মতো ইমাম নাই আর, তাকে থাকে হালকা নামাজ এবং পূর্ণ নামাজ। হালকা নামাজ হালকা, কিন্তু নামাজের সবকিছু পূর্ণ, কারেন্ট পিকাবে না। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর নামাজ পড়ার তৌফিক নসিব করেন, আর যে ইমামতির হকদার তাকে ইমামতি দেওয়ার তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস কেন্দ্রিক কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা নাই, বোঝা গেছে। ওস্তাদ জি, ওই মাকতাবাতুল শামিলা যেটা আপনি গত সপ্তাহে দেখালেন, ওটা ওই ছোট ওই কমা দামি যে ল্যাপটপ, যে 5,000 টাকার মধ্যে, ওটাই সাপোর্ট নেবে কি যে? হ্যাঁ, এটা হলো 16 জিবি। আমি যেটা দেখালাম সেটা 16 জিবি। রোম যদি, মাকতাবাতুল শামিলা। হ্যাঁ যেটা আমি দেখাচ্ছি সেটা আমার 16 জিবি র্যাম, 16 জিবি তো আছে। এখন যদি আপনার হার্ড ডিস্ক 512 হয়, বা 1 জিবি ইয়ে হয়, মানে 512 কি কয় মেমোরি কার্ড হয়, এ সম্ভব। 512 হলে, হার্ড ডিস্ক হলে যে কোনো ঝামেলায় সাপোর্ট করবে, কিন্তু অন্য কোনো ফাইল রাখতে পারবেন না আপনি, ভারী হয়ে যাবে ফাইলটা। এই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, জি, আমাদের বার্ষিক পরীক্ষা যেহেতু জুন মাসের 19 তারিখ থেকে শুরু, হ্যাঁ তো উস্তাদ জি কানজুর ঢাকা একের আমাদের যে সাজেশনটা ঈদের আগে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, সাজেশন দেওয়া না দেওয়া সেটা কর্তৃপক্ষ বলবে, জিজ্ঞাসা করবে, আদেশ করবে, তাহার পরে আমরা দিয়া থাকি। এখন সাজেশন লিখিও নাই, নতুন কিতাব এটা, লিখিও নাই, জানিও না কি প্রশ্ন করবো, বুঝছেন? ধরে রাখেন প্রত্যেক ক্লাস থেকে একটা করে প্রশ্ন আসবে, শেষ, সাজেশন দেওয়া শেষ। ইনশাআল্লাহ দোয়া করেন, পেয়ে যাবেন সাজেশন এদের আগেই। 8 নম্বর ক্লাস চলতেছে, 10টা ক্লাস করবো, তারপর তো ছুটি। আর বলছি, প্রশ্ন করে হারা যায়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখময় জীবন যাপন করেন, এটাই চাহিদা। বেশি বেশি পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. জীবন ছিল আজকে ক্লাসের শুরুতে
যে ফতুয়া সংরক্ষণের ইয়ে দেখাইবো। আমাদের এই ওস্তাদ যে দেখাইকের সবগুলা ক্লাস কি দেওয়া আছে? ওস্তাদ দিয়েছেন?